আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নাহু সরফের আজকের এই কোর্স শুরু করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য গণিত সালাত ও সালাম রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরবি ভাষা, এই ভাষাকে সামনে রেখে এই ভাষাটা আয়ত্ত করার জন্য আহ বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কোর্স চলছে বর্তমানে। অনলাইনের জগতে অনলাইনেও বিভিন্ন কোর্স হয়। সেই এটা অংশ হিসেবে এই ভাষা চর্চা করা এবং শেখার উদ্দেশ্যে আমাদের এই কোর্স। এবং এই কোর্সের পাশাপাশি আমরা খতমে মিশকাত ও হাদিস শরীফের এই কিতাবটা মিশকাতুল মাসাবিহ, সেটাও আমরা চর্চা করব, যেন প্র্যাকটিক্যাল নাহু সরফের মাধ্যমে কিতাব পড়া এটা আমাদের চর্চায় আসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোর্সের পরিপূর্ণতা দান করেন। প্রথমেই আমরা আজকের এই কোর্সের শুরুতে, যেহেতু আজকে উদ্বোধনী ক্লাস, আজকে আমরা মূল দর্শে যাব না, কিছু মৌলিক কথাবার্তা বলবো। প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বুধবারে আমরা ক্লাসটা শুরু করছি, এটাকে গুরুত্ব দিচ্ছি কেন? যে কোনো ক্লাস শুরু করার ক্ষেত্রে আমরা যখন, বিশেষ করে আমি যখন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আলিম জামাতে ভর্তি হই, দাখিল তো নিজের এলাকায় সিলেটেই দিয়েছি, আলিমে যখন ভর্তি হই তখন দেখলাম যে ওই জায়গায় যতটা সবক অনুষ্ঠান হয় প্রত্যেকটা সবক অনুষ্ঠান বুধবারে হয়। প্রথমে একটু আশ্চর্য হলাম যে খুঁজে খুঁজে বুধবারেই প্রত্যেকটা অনুষ্ঠান খুব গুরুত্বের সাথেই বুধবারে শুরু। তো প্রিন্সিপাল হুজুর একদিন বললেন যে আহ, বুধবারে যে সবক অনুষ্ঠান হয় এর কারণ হচ্ছে এটা সারসিনা শরীফের আমল। তো আজকে আবার সারসিনা শরীফের পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। যদিও নেটের কারণে আমরা খবরটা পেয়েছি অনেক দেরিতে, নেট বর্তমানে ডাউন করে দেওয়া হয়েছে সম্ভবত দেশে, এই জন্য খবরটা খুব বেশি ছড়ায় না, এখনো অনেকেই জানতে পারে না। অনেক, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারসিনা শরীফের পীর সাহেব হুজুর আজকে গত রাত্রে মনে হয় 2টা 10-এর দিকে ইন্তেকাল করেছেন। তো এই সারসিনা শরীফের আমল ছিল ওনারা বুধবারে ওনাদের ক্লাস, উদ্বোধনী ক্লাস শুরু করে, এতটুকুই জানতাম। বা এটার ফজিলত আর কিছু না, ওনারা উলামায়ে কেরাম আমল করেন। তো সেদিন আমি একটা কিতাব পড়তে গিয়ে আবার এটার পক্ষে দেখলাম যে ওনারা যে আমল করেন এটার তো একটা মূলত একটা দলিল আছে। এই জন্য এটা আপনাদের সামনে পেশ করছি যে ওনারা যে আমল করেন সেটার হাদিস কি। তো এই হাদিস নিয়ে যদিও আসল আছে কি আর নাই এ ব্যাপারে কথাবার্তা আছে, কিন্তু আমরা একটা কিতাব থেকে এটার রেফারেন্স দিচ্ছি। সেটা হচ্ছে হাদিস, হচ্ছে মা বুদিয়া বিশাইইন ইয়াউমাল আরবিআই বা আরবাআই ইল্লা তাম্মা। মা বুদিয়া বিশাইইন, যা শুরু করা হয় ইয়াউমাল আরবিআই, বুধবারে, ইল্লা তাম্মা, সেটা পরিপূর্ণ। বুধবারে যা শুরু করা হয় তা পরিপূর্ণ হয়। ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি, এটা আল মাকাসিদুল হাসান আলী সাখাওয়ী, ইমাম সাখাওয়ী রহমতুল্লাহি আলাইহি বলছেন, লাম আকিফ লাহু আলা আসলিন, এই হাদিসের কোনো আসল আসল আমি খুঁজে পাই নাই, মানে কোন কিতাবে আছে বা আহ, এটার মূল সনদ কি, এটা আমি খুঁজে পাই নাই। লাম আকিফ লাহু আলা আসলিন, আমি এটার আসল খুঁজে পাই নাই। দেখেন, উনি উনি বলেন নাই যে এটা মাউজু, ডাইরেক্ট মাউজু বলেন নাই। কেন বলেন নাই? তার কারণ আছে। তার কারণ হচ্ছে উনি এই কথাটা যেই কিতাবে পাইছেন, তিনি একজন মানে বড় দরজার মুহাদ্দিস ফকিহ, বড় দরজার একজন আলেম। এত বড় আলেম, তিনি এটা আমল করেছেন, তো তিনি তো না জেনে আমল করবেন না। তার কাছে হয়তো দলিল আছে, সনদ আছে। এজন্য তিনি বলছেন লাম আকিফ লাহু আল আসল, আমি আসল খুঁজে পাই নাই। আমাদের অনেকের অভ্যাস আছে, আমি নিজে না পাইলে বলি এটা কোন কিতাবেই নেই, বোঝা যায় যে আমি সব কিতাব শেষ করে ফেলছি। এই অভ্যাস আমাদের অনেকের আছে। কিন্তু দেখেন, এরা বড় বড় ইমাম, যাদেরকে আমরা ইমাম বলি, ইমাম সাখাওয়াত, এরকম আরো বড় বড় ইমাম আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো বলতে, আমি পাই নাই, আমি পাই নাই। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি যা পড়ছি তার মধ্যে নাই, অন্য মুতালার মধ্যে থাকতে পারে, আরেকজনের কাছে থাকতে পারে। তো তিনি বলছেন লাম আকিফ লাহু আলা আসলিন, এটার দলিল আমি খুঁজে পাই নাই। ওয়ালাকিন, কিন্তু যাকারা বুরহানুল ইসলাম ফি কিতাবিহি তালিম আল মুতাআল্লিম, বুরহানুল ইসলাম রাহিমাহুল্লাহ তিনি তার তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন।
কার কাছ থেকে? আন শাইখিহিল মুরগিনানি, তার শায়েখ বুরহানুদ্দিন মুরগিনানি রাহিমাহুল্লাহর কাছ থেকে। সাহিবিল হিদায়া, হেদায়ার লেখক। এই যে আমাদের ফাজিলে বেড়া কৌমিতেও পড়ানো হয়, ফিকিল হানাফিয়া, ফিকে হানাফির মধ্যে হেদায়া কিতাবের গ্রহণযোগ্যতা খুব বেশি, এবং এটাকে রাজেহ কিতাব বলা হয়। রাজেহ কিতাব বলতে এর আগের যত কিতাব আছে সব কিতাব গুলো, এই কিতাবের মধ্যে একটা কথা আছে এরকম যে এটার আগের হানাফি কিতাবগুলোকে নাসেখ মানে মানসুখ করে দিয়েছে। মানসুখ বলতে অন্যান্য কিতাবগুলোতে রাজেহ মারজু সব ধরনের মত উল্লেখ থাকে, আর হেদায়া কিতাবে উনি বেশিরভাগ আহ প্রাধান্য মত যেগুলা, রাজেহ মত যেগুলা, সেগুলোকে তিনি নিয়ে এসেছেন। এর জন্য তাকে সাহিবুত তারজিহ বলা হয়, ইমাম মুরগিনানি রাহিমাহুল্লাহ। তো ইমাম মুরগিনানি কিতাব হেদায়া কিতাবের লেখক যিনি, হেদায়া কিতাব ফিকহ হানাফিতে খুবই মশহুর কিতাব, মকবুল কিতাব। তো সেই কিতাবের লেখক মুরগিনানি হচ্ছেন বুরহানুল ইসলামের কি শায়েখ। তিনি তার শায়েখ থেকে তালিমুল মুতাল্লিম কিতাবে নিয়ে এসেছেন। কি ঘটনাটা কি? আন্নাহু কানা ইউকিফু বিদায়াত আস-সাবকি আলা ইয়াউমাল আরবিআই, আলা ইয়াউমিল আরবিআই, আন্নাহু কানা ইউকিফু বিদায়াত আস-সাবক। তিনি যে কোনো ধরনের সবক বা যে কোনো লেখার সূচনা করতেন বুধবারে। কোনো কিতাবের দর্শ দেওয়া যদি শুরু করতেন, সবক দেওয়া শুরু করতেন, সেটা করতেন আলা ইয়াউমিল আরবিআ, বুধবারে। এমনকি তিনি হেদায়া কিতাবটা লেখাও শুরু করেছিলেন বুধবারে। তাহলে আন্নাহু কানা ইউকিফু বিদায়াতিস সাবাক, সবকের সূচনাটা তিনি শুরু করতেন আলা ইয়াউমিল আরবিআ, বুধবারে। ওয়া কানা ইয়ারউই ফি যালিকা, এবং তিনি এই ব্যাপারে, বুধবারে যে শুরু করা, এ ব্যাপারে তিনি বর্ণনা করতেন এই এই হাদিসটা, জালিকা বলতে এই হাদিসটা বর্ণনা করতেন বিহিফজিহি, তার মুখস্থ থেকে। ওয়াকুল, এবং তিনি বলতেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা মিন শাইইন বুদিয়া বিহি ইয়াউমাল আরবিআই ইল্লা ওয়াকাদ তাম্মা, যেই জিনিসটা শুরু হয় বুধবারে এটা পরিপূর্ণতা লাভ করে। এটা বলার পরে কলা, তিনি বলতেন, ওয়াহা কাযা কানা ইয়াফআলু আবি, ইমাম মুরগিনানি বলতেন যে আমার বাবাও এরকম আমল করতেন। ফায়ারউই হাদাল হাদিস বিইসনাদিহি, আমার বাবা এই হাদিসটা তার সনদে বর্ণনা করতেন। আনিল কাওয়াম আহমদ ইবনে আব্দুর রশিদ, এই কাওয়াম আহমদ ইবনে আব্দুর রশিদ, কাওয়াম মানে কাওয়ামুস সুন্নাহ, আহ আহমদ ইবনে আব্দুর রশিদের সনদে আমার বাবা এই হাদিসটা বর্ণনা করতেন। ইনতাহা, এটা হচ্ছে শেষ হয়েছে, এতটুকু ছিল ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ মাকাসিদুল হাসানা থেকে। এটা, তো এটা আমি আগে জানতাম না, সেদিন একটা কিতাবের মুকাদ্দিমা পড়তে গিয়ে এটা পেলাম। তো ভাবলাম এটা আগে আহ শুনেছি হুজুরদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, বা বিশেষ করে সারসিনা দারুন নাজাতের আমল হচ্ছে তারা সবক অনুষ্ঠান বুধবারে শুরু করেন। তার এইটা রেফারেন্সটাও আমি পেলাম। তো যাই হোক, এই জন্য এরপর থেকে আমিও চিন্তা করেছি তাহলে এরপর থেকে এতদিন শোনার উপরে আমল করেন, এখন একটু দলিল পাওয়ায় আর এটা খেয়াল ছিল না, এখন এটাকে আরেকটু গুরুত্ব দিয়ে চেষ্টা করি বুধবারে যে কোনো দর্শ শুরু করতে। জি, মোহাম্মদ মাহবুবুর রহমান কিছু বলবেন? বলেন। ওস্তাদ একটু সাউন্ডটা কম শোনা যাচ্ছে। সাউন্ড কম শোনা যাচ্ছে? জি। আচ্ছা, দেখছি। আচ্ছা, এখানে আরেকজন বলছেন যে সোদপুরও এটা আমল হয়, শুনে খুশি হলাম। সোদপুরে এটা আমল হচ্ছে। আচ্ছা, এবার আমরা আমাদের আরেকটা অংশে যাই, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের আরবি ভাষার উপরেই নাহু সরফের ক্লাস, সেজন্য আমি প্রত্যেকটা দর্শের শুরুতে আরবি ভাষার গুরুত্বের উপরে একটা লেকচার দিয়ে থাকি, এবং এটা আমি ছাত্রদেরকে বা আপনারা যারা অংশগ্রহণ করেন তাদের জন্য এটা কাজে লাগবে বিভিন্ন জায়গায়। আরবি ভাষার উপরে, ফজিলতের উপরে আলোচনা করতে গেলে, বা আপনি যদি কোথাও বক্তৃতা দেন, এটা কাজে লাগবে। আমি এই পিডিএফটাও আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এটা আপনারা রাখবেন। এটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা মূলত আমি একটা লেখা দিয়েছিলাম আমাদের সুবহানীঘাট কামিল মাদ্রাসা, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে প্রত্যেক বছর একটা আহ, ছাত্ররা, কামিলের ছাত্র বা মাস্টার্সের ছাত্ররা, তারা যখন লাস্টে ইসনাদ নামে একটা প্রকাশনা বের করে, প্রকাশনা বলতে একটা ম্যাগাজিন বের করে, এইটার
লেখা, সম্ভবত গত বছরের আগের বছর সেখানে দিয়েছিলাম এটার উপরে লেখাটা। এজন্য প্রিয় ছাত্ররা বলে সম্বোধন করা। আহ, যে কেউ তোমার, আমি হুবহু এটাই পড়ে পড়ে শোনাচ্ছি, তারপরে প্রয়োজনীয় কথা আলোচনা করবো। যে তোমাদের কেউ হাদিস বিভাগ থেকে, কেউ ফিকহ বিভাগ থেকে, কেউ কামিল বা মাস্টার সম্পন্ন করেছে, এটা অত্যন্ত খুশির খবর। তবে আজ আমি এই সংক্ষিপ্ত লেখা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। ইসলামিক জ্ঞানের মূল উৎস হলো কোরআন কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আর এই দুইটি বিষয়ের ভাষা আরবি। আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, মানে কোরআনে কারীম নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিবুল আরাব আলী সালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়াল কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তোমরা আরবদেরকে তিনটি কারণে ভালোবাসো। লিআন্নি আরাবিয়্যুন, কেননা আমি আরবি। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআন আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, এবং আরব আর জান্নাতের অধিবাসীদের ভাষা আরবি। এটা মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে নেওয়া হয়েছে। এই হাদিসকে অনেকে মাউজু বলতে চান, এটা মাউজু না। এটার মতো আরেকটা হাদিস আছে, ওইটা মাউজু। ঠিক আছে, এটা মাউজু হাদিস না। এটা বর্ণনা করার মতোই হাদিস, যদিও দুর্বলতা কিছু আছে, দাইফ, কিন্তু এটা বর্ণনা করা যায়। আমি এখানে উসুল নিয়ে আসি নাই, উসুল বই প্রয়োজন হলে সেটা তাহকিক করা আছে। মাউজু বলার সুযোগ নেই। মাউজু আরেকটা হাদিস, এটার মতো আরেকটা হাদিস আছে। ওইটাকে ইমাম আহ লাকনবী রাহিমাহুল্লাহ তিনি বেশ সমালোচনা করেছেন। ওইটাকে মাউজু বলা হয়েছে। ওইটার উপরে কিয়াস করে অনেকে এটাকে মাউজু বলে ফেলেন। আমাদের একটা অভ্যাস আছে, একটার উপরে কিয়াস করে আরেকটাকে মাউজু বলে দেওয়া। বুঝতে হবে হাদিসের লফজ মাউজু হতে পারে, অনেক সময় মানা সহি হতে পারে। এই কারণে বিভিন্ন হাদিসের ক্ষেত্রে আপনি মাউজু বলার আগে একটু সাবধানে বলা দরকার। যেরকম মাউজু হাদিস বর্ণনা করাও ঠিক না, সেরকম বর্ণনা করার মতো হাদিসকে মাউজু বলাও ঠিক না। আচ্ছা, এরপরে ইলমে ফিকহ, ইলমে সিরাত, বিভিন্ন বিষয়ের উসুলের জ্ঞান সহ ইসলামিক জ্ঞানের মৌলিক কিতাবগুলো আরবি ভাষায় রচিত। সুতরাং আরবি ভাষার গুরুত্ব এখানেই সহজে অনমেয়। যে সমস্ত ধরনের উলুমুদ্দিন যা আছে আমাদের, সবগুলোই মূলত বেসিকটা হচ্ছে আরবি ভাষার উপরে, পরে এগুলো ট্রান্সলেট হয়েছে ইংরেজি বা অন্য ভাষায়। তো সেটা আমাদের মূল জ্ঞান অর্জন করতে হলে আরবি ভাষার বিকল্প নাই। তারপরও আমরা এখানে কিছু উক্তি উল্লেখ করব আরবি ভাষা সম্পৃক্ত, ফজিলত সম্পৃক্ত। মনে করেন কোথাও লেকচার দিচ্ছেন আরবি ভাষার উপরে। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে যে, লা আন উরিবা আয়াতান আহাব্বু ইলাইয়া মিন উই আয়াতান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু হাফিজুল কোরআন ছিলেন, কোরআনের হাফেজ। তারপরও তিনি কি বলছেন, হাফেজ হওয়ার পরও বলছেন, কোন আয়াত মুখস্থ করার চেয়ে এর এরাবের জ্ঞান অর্জন করা আমার কাছে অধিক প্রিয়। লান উরিবা আয়াতান আহাব্বু ইলাইয়া মিন উই আয়াতান। কোন আয়াত মুখস্থ করার চেয়ে এর এরাবের জ্ঞান অর্জন করা আমার কাছে অধিক প্রিয়। মানে যদি বলা হয় এরাবের জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ নাকি মুখস্থটা বেশি গুরুত্বপূর্ণ, তিনি বলছেন এরাবের জ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ কোরআনের। কেন? যে এরাবের জ্ঞান যদি না জানে তাহলে কিন্তু অর্থই চেঞ্জ হয়ে যায়, অর্থই চেঞ্জ হয়ে যাবে। এবং সে যদি বিশেষ করে আলেম হয় তাহলে তো আরো অবস্থা খারাপ। এরাবের জ্ঞান নাই, কি থেকে কি বলবে আর কি থেকে কি মাসালা উদ্ভাবন করবে, সমস্যা করে ফেলবে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কওল হচ্ছে তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা, প্রত্যেকটা রেফারেন্স আছে, এগুলা সমস্যা নাই। ফাইন্নাহা তাজিদু ফিল মুরুআহ, তাআল্লামুল আরাবিয়্যাতা, তোমরা আরবি ভাষা শেখো। ফাইন্নাহা তাজিদু ফিল মুরুআহ, কেননা এটা তোমাদের ব্যক্তিত্বকে বৃদ্ধি করবে। ফাইন্নাহা তাজিদু ফিল মুরুআহ, তোমাদের ব্যক্তিত্বের মর্যাদা, ব্যক্তিত্বের যে একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি তোমাদের বাড়িয়ে দেবে, বৃদ্ধি করবে আরবি ভাষা শিখলে। আহ, এটা আপনারা যারা আলেম, বিশেষ করে মাদ্রাসায় পড়ালেখা করছেন, এখানে তো সবাই এরকমই। তো অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে, ফাজিল কামিল কমপ্লিট করার পরে আপনি যদি আলেমদের মজমায় বসেন, সেখানে যদি আপনার আরবিতে দুর্বলতা থাকে, তখন ইলমি আলোচনা করার সাহস আসবে না, বা আপনার ওইটাতে আপনি মজা পাবেন না, শুধু অশান্তি করবে। আর যদি আপনার এই ইলমি বিষয়ে আপনার বেশি আগ্রহ থাকে, এদিকে চর্চা বেশি থাকে, তখন অশান্তি লাগবে না, তখন আপনার এটা করতে আরো বেশি ভালো লাগবে। এবং কি আলেমদের মজলিসে বসে যদি আপনি এমন কি এমন কথা বললেন যেটা নিয়ে আসলে সবাই হেসে দিল, তখন কিন্তু আপনার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এই জন্য আসলে একটা হচ্ছে স্লিপ অফ টং, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি নর্মাল নর্মাল বিষয়ে বড় বড় ভুল বারবার করছেন, তখন কিন্তু আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে না। একটা দুইটা ভুল বেখেয়ালে হয়, এটা ভিন্ন কথা। বেখেয়ালের ভুল সবাই বুঝে, এটা বেখেয়ালের ভুল। আর আপনি কোনটা খেয়ালে ভুল করছেন, বা আপনি মনে করছেন এটাই সঠিক, এটা আপনি জানেন না, এটাও আবার অনেকে বুঝে। এজন্য
আরবি ভাষার জ্ঞান যার যত বেশি তার ব্যক্তিত্ব তত বাড়ে। এই বিষয়ে কিছু ঘটনা সামনে আসতেছে, তখন বুঝবেন আসলে ব্যক্তিত্ব নিয়ে কিভাবে টানাটানি করে। এরপরে তাআল্লামুল ফারাইদ ওয়াস সুন আহ, তাআল্লামুল ফারাইদ ওয়াস সুন্নাত ওয়াল লাহনা কামা তাতাআল্লামুল কুরআন। তোমরা ফারাইজ তাতাআল্লামুল ফারাইদা, তোমরা ফারাইজের জ্ঞান শিখো, ইলমে ফারাইজ শিখো। ওয়াস সুন্নাতা, হাদিসের জ্ঞান শিখো, সুন্নত সুন্নাতুর রাসূল, হাদিসের জ্ঞান শিখো। ওয়াল লাহান, এবং লাহানের জ্ঞান মানে আরবিতে ভুল হয় কিভাবে তা থেকে বাঁচার জ্ঞান। কামা তাতাআল্লামুন আল কুরআন, যেমনিভাবে তোমরা কোরআন শিখো, কোরআন শিখার মতো আরো গুরুত্ব দিয়ে তোমরা ফারাইজের জ্ঞান শিখো, হাদিসের জ্ঞান শিখো, আর লাহানের জ্ঞান শিখো। লাহান মানে কি, আরবিতে যে ভুল হয়, কোনগুলো ভুল এই বিষয়ে জ্ঞান অর্জন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে মৃদু প্রহার বা শাসন করতেন যখন তারা লাহান করতো, এবারতে ভুল করতো। যেমন আন আবি ইসহাক আত-তালহি আন্না আলী ইবনে আবি তালিব ও কানা ইয়াদরিবুল হাসান ওয়াল হুসাইন আলা লাহনি, ওয়া আন আমর ইবনে দিনার ওয়া আন আমর ইবনে দিনারিন আন্না ইবনে উমর ওয়া ইবনে আব্বাসিন কানা ইয়াদরিবানি আওলাদাহুম আলা লাহনি। অর্থাৎ এই দুইটা রিওয়ায়াতে একসাথে উদ্দেশ্য, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই তাদের সন্তানরা যখন আরবি ইবারতে ভুল করতেন, হরকতের ভুল, এরাবের ভুল, তখন তারা একটু মৃদু প্রহার করতেন, শাসন করতেন যে তোমরা ভুল করছো কিসের জন্য। কারণ ওনারা সাহাবায়ে কেরামের ছেলে, তারা যদি এবারতে ভুল করেন, হরকতে ভুল করেন, তাহলে যুগ যুগ ধরে এই হাদিসটা ভুল হিসেবে চালু হয়ে যায়। এই কারণে ওনারা খুব গুরুত্ব দিতেন যে তাদের সন্তানরা যেন এরাবের ভুল না করেন, এবারতের ভুল না করেন। কারণ তারা যখন ভুল এবারত করবেন, ভুল এবারতে হাদিস বর্ণনা করবেন, তাহলে এটা যুগ যুগ ধরে চলতে থাকবে এই এবারতটা, এই ভুল এবারতটা। এই কারণে ওনারা এই শাসনটা করতেন। এইটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা তালিবিল ইলমি ইযা লাম ইয়ারিফিন নাহওয়া আন ইয়াদখুলা ফি জুমলাতি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার লিআন্নাহু লাম ইয়াকুন ইয়ালহান ফামাহমা রাওয়াইতা আনহু ওয়া লাহানতা ফিহি কাযাবতা আলাইহি। ইমাম আসমাঈ রহমাতুল্লাহ বলছেন যে আমি কোনো ছাত্রের ব্যাপারে, মাদ্রাসার ছাত্র বা ইলমে দ্বীন অর্জনের করার ব্যাপারে, ছাত্র হোক শিক্ষক হোক, সবার ব্যাপারে আমি একটা জিনিস খুব বেশি ভয় করি, যে সে নাহু জানে না, অথচ কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিস বুঝতে চায়, কোরআন হাদিসের আলোচনা মানুষের জনসম্মুখে করছে, অথচ নাহু জানে না, সরব জানে না, আরবি জ্ঞান জানে না। তখন আমার আশঙ্কা হয় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বা মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে মিথ্যা হাদিস বলবে, অর্থাৎ আমি যেটা বলি নাই সেটা আমার নামে চালিয়ে দেবে, সে যেন জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। এই হাদিসের অন্তর্ভুক্ত সেই ছাত্র বা শিক্ষক হয়ে যাবে যে আরবি ব্যাকরণ না জেনে আলোচনা করে, আরবি ব্যাকরণ না জেনে দ্বীনি বিষয়ে আলোচনা করে। এখন এটার ব্যাখ্যাও তিনি করছেন কিভাবে, আরবি ব্যাকরণ না জেনে দ্বীনি আলোচনা করা নিষিদ্ধ নাকি, আরবি ব্যাকরণ না জেনে কোরআন হাদিসের আলোচনা কি নিষিদ্ধ নাকি। তিনি এটার ব্যাখ্যা করছেন এইভাবে, যে লিআন্নাহু লাম ইয়াকুন ইয়ালহানু, কেননা সে যখন আরবি ব্যাকরণ না জেনে বারবার বলবে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা নবিয়্যু, ক্বালা রাসূলুল্লাহ, এরকম বলে বলে হাদিস বলতে থাকবে। এখন হাদিসের এরাব তার জানা নাই, সে মুখস্থ করছে হয়তো এই যে যে কিতাব থেকে, বাংলা যে সমস্ত ছোট ছোট বই থেকে মুখস্থ করতেছে, এই জায়গার হরকত দেখেন হয়তো ভুল আছে, সে ওই ভুল হরকতটাই, কারণ সে তো জানে না এটা যে ঠিক করে নেবে, সেটা এটা জানে না যে এটা ঠিক করতে হবে কিভাবে, এরাবের জ্ঞান না জানার কারণে, না জানার কারণে সে যেটা আছে ওইটাই পড়ে নিচ্ছে, ওইটাই মুখস্থ করছে, ওইটাই বর্ণনা করতেছে যে ক্বালা রাসূলুল্লাহ বলে একটা হাদিস বলতেছে, অথচ হাদিসের হরকত ঠিক নেই। হ্যাঁ, যেরকম আছে সেরকমই এবারত পাইছে, ওইরকমই বলে দিচ্ছে। তাহলে লিয়ান্নাহু লাম ইয়াকুন ইয়ালহানু, সে হাদিসটা এমন ভাবে বলতেছে যেভাবে আল্লাহ নবী বলেন নাই। উদাহরণস্বরূপ যদি বলি, হাদিসে মনে করেন আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখন ইন্নামাল আমালা বিন্নিয়াত পড়তেছে, তাহলে এখানে তো লামজবর লা হবে না, এটা ইন্না এর সাথে মা আসার কারণে আমল বাতিল হইছে। এখন ইন্নামাল আমালা বিন্নিয়াত পড়তেছে। এরকম আরো হাদিস আছে, মনে করেন বিভিন্ন হরকতের এরা ভুল করতেছে, হরকতে হয়তো বা ভুল আছে, ছোট যে বই থেকে শিখছে, তো সে এমন হাদিস বলছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর সে বলতেছে ইন্নামাল আমালা বিন্নিয়াত। এরকম ছোট ছোট বই থেকে, সে তো আর হয়তো তারা এই কায়দা জানা নাই, এটা সে সংশোধন করে নিতে হবে, হয়তো প্রিন্টিং মিস্টেক আছে ওই ছোট বইয়ে, সেটা সে ঠিক করে নাই। এই যে ভুলগুলা সে বলল, এতে তো আল্লাহ নবী যেটা বলেন নাই সেটাই সে বললো, সে বলছে ক্বালা রাসূলুল্লাহ, এরপরে আবার বলতেছে ইন্নামাল আমালা বিন্নিয়াত। তো আল্লাহ নবী তো ইন্নামাল আমালা বলেন নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত বলেছে। এই এই হাদিস বলছে ঠিক, কিন্তু হরকতের ভুল হওয়ার কারণেও কিন্তু মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার এর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে, এটা ইমাম আসমাই বলছেন। ফামাহমা রাওয়াইতা আনহু ওয়া লাহানতা ফিহি, সুতরাং যখন তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করবে এবং এরাবের ভুল করবে,
কাযাবতা আলাইহি, তুমিও আল্লাহর হাবিবের উপরে বানিয়ে হাদিস বললা। একটা হচ্ছে তো যেটা মা- মূল মাকসাদই ঠিক থাকে নাই, হাদিসের পুরাটাই মাউজু, এটা তো এক এক ধরনের মাউজু। আর তুমি হরকতের ভুল করতেছো, এটা আল্লাহ রাসূলের উপরে তাকজিব করলা, মানে তুমি কিজব করলা, মিথ্যা বানিয়ে বললা, আল্লাহ নবীর নামে চালিয়ে দিলা। এটা ইমাম আসমাঈর কৌল। এটা কিন্তু খুব স্পর্শকাতর একটা কথা এবং খুবই ভয়ঙ্কর একটা কথা, যারা আলেম হবেন অথচ আরবি গ্রামার জানবে না। এরপর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, লা উতা বিরাজুলিন গায়রি আলিমিন বিলুগাতিল আরব। এখানে এখানেও কিন্তু হরকত ভুল আছে, আমি ঠিক করেই চেষ্টা করতেছি। এখানে আউত দেওয়া আছে, ওর উপর পেশ। এগুলো হচ্ছে অনেক সময় মাকতাবে শামিলায় ভুল দেওয়া থাকে, ঠিক আছে? এই জন্য মাকতাবে শামিলায় জের জবর থাকলেই যে সঠিক, সেটাও ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, আউতা কোনো ফেল হয় না। হ্যাঁ, লা উতা বিরাজুলিন, এখানে আরেকটা এই যে আন আমর ইবনু দিছে, এটা আন আমর ইবনি দিনারিন। হ্যাঁ, আন আমর ইবনি দিনারিন। এরকম এখানে যে হরকত গুলো আছে, এগুলো আমি হরকত প্রয়োজনে একটু ঠিক করে দেবো পরে, এখন পড়তে গিয়ে দেখতেছি দুই একটা জায়গায় ভুল আছে, ভুলগুলো ঠিক করেই পড়ার চেষ্টা করতেছি। লা উতা বিরাজুলিন গায়রি আলিমিন বিলুগাতিল আরবি ইউফাসসিরু কিতাবাল্লাহি ইল্লা জাআলতুহু নাকালান, যে আমার কাছে যখনই কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়, লাউতা বিরাজুলিন গায়র আলিমিন বিলুগাতিল আরব, আমার কাছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসা হলো যে আলেম না, আরবি ভাষা সম্পর্কে জানে না, অথচ ইউফাসসিরু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তাফসীর করে করে বেড়ায়। হ্যাঁ? আমাদের মুফাসসিরে কুরআন যারা, আরবি গ্রামার জানে না কিন্তু সেই বড় বড় মুফাসসিরে কুরআন। ইমাম মালিক বলেন এইরকম মুফাসসিরে কুরআন যাদেরকে আমি পাই, যারা আরবি ভাষা জানে না, ইল্লা জাআলতুহু নাকালান, এদেরকে আমি শাস্তি দিতাম। ইমাম মালিকের যুগে কেউ যদি আরবি ভাষা, অথচ দেখেন, চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, ইমাম মালিক রহমতুল্লাহ একজন মদিনা শরীফের মানুষ। তো ওই জায়গায় যারা আলোচনা করবে এরা তো এমনিতে আরবি ভাষাবিদ, আরবি ভাষার মানুষ। একটু গভীরভাবে চিন্তা করুন, মদিনা শরীফের মানুষ, তার আশেপাশের লোকেরা আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান না থাকার পরেও যে তাফসির করে বেড়ায়, ইমাম মালিক বলছে আমি তাকে শাস্তি দিতাম। অথচ তাদের ভাষা আরবি ছিল, তারপরেও তারা তাফসির করলে, আরবি ভাষার গভীর জ্ঞান ছাড়া তাফসির করলে তাদেরকে পিটান দিতেন, তিনি মায়ের দিতেন, আরবি ভাষার লোক হওয়ার পরেও। আরবি তার মানে বোঝা গেল, শুধু যেমন আমরা বাংলা ভাষায় অনেকে কথা বলতে পারি, কিন্তু বাংলা ভাষার গভীর জ্ঞান আমাদের নাই, অনেকের গ্রামাটিক্যাল জ্ঞান গভীরভাবে অনেকের নাই। যারা কৃষক, যারা মাদ্রাসা স্কুলে কোনোদিন যায় নাই, তারাও তো বাংলায় কথা বলে, কিন্তু গ্রামাটিক্যাল কিছুই, কোনটা তদ্ভব শব্দ আর কোনটা অর্ধ তৎসম আর কোনটা তৎসম, এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করলে কোন কৃষক মানুষ আছে বা কোন গ্রামের মানুষ আছে যারা মাদ্রাসা স্কুলে যায় না, সে বলতে পারবে কোনটা তৎসম আর কোনটা অর্ধ তৎসম? গ্রামাটিক্যাল জ্ঞান একটা বিষয়, আর ভাষায় কথা বলা একটা বিষয়। ঠিক তদ্রূপ আরবের আরবি ভাষা জানা সত্ত্বেও সে মনে করছে আরবি তো আমি জানি, তাফসির তো আমি করতেই পারবো, এই টাইপের যারা তাফসির করে ইমাম মালিক তাদেরকে শাস্তি দিতেন। এরাবিকের জ্ঞান আলাদা জ্ঞান, তোমাকে এটা জ্ঞান অর্জন করতে হবে, নাহু শরীফের গভীরতা আগে অর্জন করতে হবে তোমাকে, তারপরে তুমি তাফসিরের মাঠে নামবা। কারণ তাফসির করতে হলে, তাফসির করার জন্য যতগুলো শর্ত, এর মধ্যে প্রথম শর্তই হচ্ছে, মুফাসসিরের জন্য যতগুলো শর্ত, এর প্রথম শর্তই হচ্ছে আরবি ভাষার উপরে গভীরতা অর্জন, ইশতেকাক, সরফ, নাহু, বালাগাত, এগুলোর উপরে গভীরতা অর্জন জ্ঞান। যতগুলো শর্ত আছে, মুঠের উপরে কমায়া নিয়ে আনলে 15 থেকে 20টা শর্ত আছে, এটাকে ভাঙলে আরো অনেক শর্ত বাড়বে। এর প্রথম শর্তই হচ্ছে না আরবি ভাষার উপরে জ্ঞান অর্জন। এরপরে তো আরো বহুত স্তর আছে মুফাসসির হওয়ার জন্য কি কি শর্ত। আমরা তো এই শর্তই জানি না, অথচ মুফাসসিরে কোরআন হয়ে বসে আছে। তাহলে ইমাম মালিক বলছেন, আমার কাছে মদিনা শরীফ বা আশেপাশে যত মানুষ আছে যারা আরবি ভাষার জ্ঞান জানে না, অথচ তাফসির করে বেড়ায়, বড় মুফাসসির হয়ে গেছে, আমি তাদেরকে শাস্তি দিতাম। লা উতা বিরাজুলিন গায়রি আলিমিন বিলুগাতিল আরব ইউফাসসিরু কিতাবাল্লাহ ইল্লা জাআলতুহু নাকালা। ইমাম আবু সাহেবা রহমতুল্লাহ আলাইহি এর কাছে তার এক কৃতদাস ছিলেন। আবু সাহেবা হাদিস জগতের এক বড় ইমাম, তার কাছে তার এক কৃতদাস ছিলেন। এমন অবস্থায় তিনি আরবি ইবারতে একটি ভুল করলেন, মানে ইমাম আবু সাহেবা একদিন আরবি ইবারতে একটা ভুল করে ফেলছেন, হতেই পারে, বড় আলেমরা ভুল হতেই পারে, মাঝে মধ্যে ভুল হতেই পারে। তখন তার কৃতদাস বললেন, কি বললেন, এই কৃতদাস যে সেও আরবিতে ভালো পণ্ডিত, সে বলতেছে, লাউ কানা লাহনুকা মিনাদ দুনুব কানা মিনাল আযাইম। উস্তাজ, আপনার ভুল যদি গুনাহ হিসেবে ধরা হতো, এরাবের ভুল তো আসলে গুনাহ না। হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে যদি, হাদিস শরীফ তেলাওয়াতে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে করে, বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াতে ইচ্ছাকৃতভাবে হরকত ভুল করে এবং অর্থ চেঞ্জ হয়, তাহলে তো ইমান থাকবে না। আর অনিচ্ছাকৃত ভুল হলে সেটা আল্লাহ মাফ করবেন। তো ইমাম আবু সাহেবা বলছেন যে আপনার এবারত লাউকানা লাহনুকা মিনাদ দুনুব, আপনি যে মাঝে মধ্যে হঠাৎ করে ভুল করে ফেলেন, এই ভুলগুলোকে যদি গুনাহ হিসেবে ধরা হইতো, কানা মিনাল আযাইম, তাহলে এগুলো কবিরা গুনাহ হিসেবে গণিত হইতো, এটা সগীরা হিসেবে ধরা হইতো না। বলে কেন? আপনারা হচ্ছেন বড় বড় ইমাম, আপনারা এরাবে ভুল করবেন না, যুগ যুগ ধরে চালু থাকবে, এজন্য আপনাদের ভুল, এটা সগীরা ভুল ধরা হবে না, এটাকে বলা হবে কাবিরা ভুল, ঠিক আছে? এজন্য আপনাদের এরাবের ভুল, এটা কাবিরা ভুল, যদি গুনাহ হিসেবে ধরা হইতো তাহলে কবিরা গুনাহ হিসেবে ধরা হতো।
কারণ আপনি এত বড় ইমাম হয়ে আপনি ভুল করবেন কেন? আপনি এটা ভুল করা মানে পরবর্তী যুগে এটা চালু হয়ে যাওয়া। ইমাম শুআবা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন, মান তলাবাল হাদিসা, এখানে দেখেন মান তলাবি দেওয়া আছে, এটা তলাবা হবে। মান তলাবাল হাদিসা ওয়ালাম ইউবসিরিল আরাবিয়াতা ফামাসালুহু মাসালু রাজুলিন আলাইহি বুরদুসুন লাইসা লাহু রাসুন। যে ব্যক্তি হাদিস শিখতে চায়, মান তলাবাল হাদিসা, হাদিস শিখতে চায়, ওয়ালাম ইউবসিরিল আরাবিয়া, অথচ আরবি ভাষার দিকে নজর দেয় না, আরবি ভাষার গুরুত্ব দেয় না, মনে করে আরবি ভাষা শিখে কি করবো। এই যে মনে করেন আমাদের আহলে হাদিস যারা আছেন, তারা মনে করে বাংলা বুখারি শিখেই তো বড় আলিম হয়ে গেছে আমি, আরবি ভাষার কি দরকার, বাংলা বুখারি থেকে রেফারেন্স ও হাদিস বলে দিলাম বাংলায়, হয়ে গেল বুখারি শরীফে আছে। কিন্তু এই মুহাদ্দিসিনে কেরামরা কি বলে গেছেন এটা দেখতে হবে। মান তলাবাল হাদিস, হাদিস শিখতে চায়, ওলাম ইউসিরিল আরাবিয়া, আরবির দিকে নজরই দেয় না, ফামাসালুহু মাসালু রাজুলিন, তার দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো, আলাইহি বুরনুসুন, যার মাথায় টুপি, যার টুপি আছে, লাইসা লাহু রাসুন, কিন্তু মাথাই নাই। মাথা না থাকলে টুপি দিয়ে কি করবেন? হ্যাঁ? মাথা না থাকলে টুপির, টুপির মূল্য আছে তো আপনি মাথায় ঠিক রাখতে পারেন নাই, আপনার মাথায় নেই, আপনি টুপি নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। মানে ওনারা এখানে আরবি ভাষাকে গুরুত্ব দিয়েছেন মাথার সাথে। মাথা ঠিক থাকলে না পরে আপনি টুপি বসাইবেন মাথার উপরে, আপনার মাথা ঠিক করে আসেন নাই আগে, মাথাই আপনার নাই, নাহু সরফের জ্ঞানই নাই, আপনি আসছেন হাদিস আর কোরআন পড়বেন। এখানে আবার এখানে হাদিসকে টুপির সাথে তুলনা করে অবজ্ঞা করার উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য হচ্ছে আপনার মাথা ঠিক না থাকলে যেমন টুপির মূল্য থাকে না, ঠিক তত আরবি ভাষার জ্ঞান ঠিক না থাকলে আপনি হাদিস করে মজাও পাবেন না, হাদিস থেকে কিছু বের করতে পারবেন না। এরপর ইমাম হাম্মাদ ইবনু সালামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসালুল লাযী ইয়াতুবুল হাদিসা, যে ব্যক্তি হাদিস শিখতে চায়, ওয়ালা ইয়ারিফুন নাহওয়া, কিন্তু নাহু জানে না, তার দৃষ্টান্ত হচ্ছে মাসালুল হিমার, গাধার মতো। যে হাদিস শিখতে চায় কিন্তু নাহু জানে না, তার দৃষ্টান্ত হচ্ছে ওই গাধার মতো, আলাইহি মিখলাতুন, যেই গাধার উপরে থলি আছে, ব্যাগ আছে, লা শাইরা ফিহা, কিন্তু ব্যাগের মধ্যে কোনো খাবার নাই। গাধা দিয়ে সাধারণত খাবার বহন করা হয়, এবং তার বহন করার জন্য যে সমস্ত ব্যাগ থাকে গাধার উপরে বা উঠের উপরে, এগুলোকে মিখলাত বলা হয়। তো মিখলাত এমন ব্যাগ আছে তার উপরে, এর মধ্যে খাবারই নেই, অর্থাৎ খাবার ছাড়া যেমন ব্যাগের কোনো মূল্য নাই, খাবার না, খাবার থাকলেই তো একটা ব্যাগের মূল্য থাকে, খাবার ছাড়া যেমন ব্যাগের, সাইরা মানে জব, মূলত এখানে খাদ্য অর্থে নিয়েছি, খাবার ছাড়া যেমন ব্যাগের কোনো মূল্য থাকতে পারে না, একটা বিশাল ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে, ভিতরে কিছুই নেই, মালপত্র কিছুই নেই, ঠিক আছে। তো খাবার নাই কিন্তু ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এইটা তো কোনো লাভ নাই। ঠিক তদ্রুপ আপনার মূল বিষয়ে নাহু সরফ জানেন না, আরবি ব্যাকরণ জানেন না, আপনি বড় মুহাদ্দিস বড় মুফাসসির পরিচয় দিচ্ছেন, এটার কোনো মূল্য নাই আপনার। কারণ কি, আপনি এই কোরআন হাদিস থেকে মূল মূল বিষয়গুলো উপলব্ধি করতে হলে, গভীরভাবে উপলব্ধি করতে হলে, আরবি ব্যাকরণ, নাহু শাস্ত্র, সরফ শাস্ত্র, বালাগাত শাস্ত্র, এগুলোর জ্ঞান খুবই জরুরি। এই কারণে এই ইমামরা এগুলাকে গুরুত্ব দিয়েছেন, যে আপনি মুহাদ্দিস হয়ে যাচ্ছেন অথচ আপনি আরবি গ্রামার, আরবি ব্যাকরণ জানেন না, আপনি ওই গাধার মতো, যেই গাধা শুধু উট কি ব্যাগ নিয়ে বহন করে বেড়াচ্ছে, ভিতরে কোনো খাবারই নাই। ইমাম শাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আন্নাহু ফিল ইলমি কাল মিলহি ফিত তাআম লা ইস্তাগনা আনহু, যে খাবারে লবণ যেমন, এরপরে ইলমের ময়দানে নাহুর গুরুত্ব তেমন, ইলমে নাহুর কোনো, লা ইস্তাগনা আনহু, ইলমে নাহুর কোনো বিকল্প নাই। তো আমরা আন্নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম এইরকম পড়েছি, কিন্তু আমরা এই এবারত যেটা পেয়েছি আমি রেফারেন্স সহ, সেটা হচ্ছে আন্নাহু ফিল ইলম কাল মিলহি ফিত তাআম লা ইস্তাগনা আনহু, এটা ইমাম শাহাবি রহমতুল্লাহ কৌল, আল আখলাক, আল জামি আখলাকের রাবি কিতাবে আছে। তো এইটার একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, যে ইলমে নাহুর গুরুত্ব তেমন, খাবারে লবণের গুরুত্ব যেমন, এর উদাহরণ আমাদের ধারণা উস্তাদ এভাবে দিতেন, যে আপনাকে যদি এক প্লেট লবণ আর একটা প্লেটে ভাত দেওয়া হয়, এক প্লেট লবণ, কিন্তু এক চামচ নয়, এক প্লেট লবণ আর একটা প্লেট ভাত আপনাকে দেওয়া হয়েছে, আর আপনি সেটা নিয়ে কি করছেন, মানে খেতে বসে গেছেন, এবং এক প্লেট লবণ যদি এক প্লেট ভাতের মধ্যে ঢেলে দেন, এক প্লেট লবণ যদি এক প্লেট ভাতের মধ্যে ঢেলে দেন, ওই ভাত খাওয়া সম্ভব না। এক চামচ লবণ বা দুই চামচ দিলেই খাওয়া যায় না। আর আপনি যদি এক প্লেট লবণ এক প্লেট ভাতের মধ্যে ঢেলে দেন আর ওই ভাত খাইতে যান, তাহলে তো মরেই যাবেন। তো তিনি বলছেন যে এই জায়গায় নাহুর উদাহরণটাকে লবণের সাথে কেন দেওয়া হয়েছে, যে খাবারে আমরা বসার পর নাকি এক্সট্রা লবণ নেই না, নিয়ে ভাতের মধ্যে ছিটা দিই আঙুল দিয়ে, হালকা করে ছিটা দিই, দুই একটা ফেলে দিই, এই যে অল্প লবণ নেই, তখন কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়, মজা বেড়ে যায়। ঠিক তদ্রুপ আরবি গ্রামার অল্প শিখে সাথে সাথে সেটা প্র্যাকটিস করতে, আরবি এবারটা হচ্ছে ভাত, আর আরবি গ্রামারের কাজ হচ্ছে লবণ, ওইটাকে টেস্ট করতে হয় ভাতের মধ্যে, এবারতের মধ্যে অল্প শিখবেন, টেস্ট করতে হবে, তাহলে টেস্ট পাওয়া যাবে। আর টোটাল নাহু শিকার পরে আপনি প্র্যাকটিস করবেন, এই চিন্তায় যদি পড়েন তাহলে আপনি এই টেস্ট পাবেন না, ওই তিতা লাগবে। লবণ যেরকম এক প্লেট এক পাত্রের মধ্যে এক পাত্র ভাতের মধ্যে ঢেলে দিলে খাওয়া যায় না, এক প্লেট লবণ,
ঠিক তদ্রুপ আপনি টোটাল নাহু শিকার পরে চিন্তা করে যদি এবার প্র্যাকটিস করেন, এটা সম্ভব হবে না। এই জন্যই আমরা খতমে মিশকাতে আপনাদেরকে এড করে দিচ্ছি, বা বলছি যে আমরা পাশাপাশি খতমে মিশকাতে প্র্যাকটিস করবো, যা শিখবো তা প্র্যাকটিস করবো। এটাই হবে, তখন দেখবেন স্বাদ লাগবে, মজা লাগবে। তো এই আন্নাহু ফিল কালাম কাল মিল হাফিজ তোয়াম, তিনি এভাবেই উদাহরণ দিতেন যে অল্প শিখে সাথে 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 প্র্যাকটিস করতে হবে, তাহলে টেস্ট পাওয়া যাবে। আর সারা নাহু শিকার পরে যদি প্র্যাকটিস করতে যান, এটা টেস্ট পাবেন না, মজা পাবেন না, বরং বিরক্তিকর হতে পারে অনেক ক্ষেত্রে। এরপরে ইমাম কিসাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান তাবাহহারা ফিন নাহওয়ি ইহতাদা ইলা জামিউল উলুম। মান তাবাহহারা ফিন নাহওয়ি ইহতাদা ইলা জামিউল উলুম, যে ব্যক্তি ইলমে নাহুতে সাগর সম জ্ঞান অর্জন করলো, সে সকল জ্ঞানের পথ সহজেই খুঁজে পাবে। মানে ইলমে নাহুর জ্ঞান অর্জন হয়েছে মানে সকল জ্ঞানের দরজা তার সামনে খুলে যাবে। মান তাবাহহারা ফিন নাহওয়ি ইহতাদা ইলা জামিউল উলুম, যে ইলমে নাহুর জ্ঞান অর্জন করলো, তার সামনে সমস্ত জ্ঞানের দরজা খুলে যাবে। ইমাম কিসাই এমন এক ইমাম ছিলেন, তিনি ফিকহার মাসালা নাহুর কিতাব দিয়ে দিতে পারতেন। একবার তিনি আমরা যেটা বলছিলাম, ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, তিনি নাহুর একজন বড় ইমাম। ইমাম সিবাওয়াহির নাম আমরা সবচেয়ে বেশি জানি। এই সিবাওয়াহির সাথে ইমাম কিসাইর বহস হয়েছে, সেই বহসে ইমাম সিবাওয়াহিকে তিনি হয়রান করে দিয়েছিলেন। মানে বুঝতে পারছেন ইমাম কিসাইকে কোন পর্যায়ের ইমাম। ইমাম সিবাওয়াহি রহমতুল্লাহি আলাইহিকে হয়রান করে দিয়েছিলেন ইমাম কেসাই একটা মাসালা দিয়ে, নাহুর মাসালা দিয়ে। এই ইমাম কেসাই সেই পর্যায়ের একজন আলেম, এবং তিনি বহু বড় বড় ইমামদের সাথে নাহুর মাসালা নিয়ে বহস করতেন। এটা তার একটা অভ্যাস ছিল, ইমাম কিসাই রহমতুল্লাহ। তো ইমাম কিসাই বলতেন যে আমি নাহুর কিতাব দিয়ে, নাহুর মাসালা দিয়ে ফিকার মাসালার জবাব দিয়ে দেবো। একবার ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের প্রখ্যাত আইমায়ে সালাসার একজন, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, এই মুহাম্মদ রহমতুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, তুমি কি ফিকার কিতাব পড়ো, আমাকে বলো কোন মাসলা জানতে চাও, আমি নাহুর কিতাব দিয়ে জবাব দিয়ে দেবো। এবং মুহাম্মদ উনিও তো বড় জাদরেল আলেম, হ্যাঁ? বড় পর্যায়ের একজন মুস্তাহিদ পর্যায়ের আলেম। তো তিনি আচ্ছা হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, এটার জবাব দেন তো। কেউ ব্যক্তি সেজদায়ে সাহু দিতে গিয়ে আবার ভুল করছে। মানে সেজদায়ে সাহু দেওয়া হয় কিসের জন্য? ওয়াজিব তরক করলে সেজদায়ে সাহু দিতে হয়। এখন ওয়াজিব তরক করছে, সে সেজদায়ে সাহু দিচ্ছে, তো সেজদায়ে সাহুর মধ্যে তো দুই সেজদার মাঝখানে আবার সোজা হয়ে বসতে হবে। এটাও তো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা তো ওয়াজিব। তখন সে এটাতে আবার ভুল করছে, সেজদায়ে সাহু দিতে গিয়ে। এখন এটার জন্য আবার সেজদায়ে ডাবল সেজদায়ে সাহু দিতে হবে কিনা, এটা আপনি জবাব দেন নাহর কিতাব দিয়ে। তো এটা সূক্ষ্ম প্রশ্ন, যে সেজদায়ে সাহু দেওয়া হয় ওয়াজিব তরকের কারণে, এখন সেজদায়ে সাহুর মধ্যে আবার ভুল করছে, এখন কি মাসালা, জবাব দেন নাহুর কিতাব দিয়ে জবাব দেন, নাহুর মাসালা দিয়ে, নাহুর উসুল দিয়ে জবাব দেন। ইমামকে সাহেব বললেন, এটা তো কোনো ব্যাপারই না, আল ইন সেজদায়ে সাহু তাকে দিতে হবে না, আর দিতে হবে না। সেজদায়ে সাহুতে ভুল করলে আবার সেজদায়ে সাহু দিতে হবে না। কেন দিতে হবে না? বলে লিআন্নাল মুসাগগার লা ইউসাগগার, যেই শব্দ, নাহুর কায়দা হচ্ছে, যেই শব্দকে একবার তাসগীর করা হয়ে গিয়েছে, মানে ইসমে মুসাগগার, ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন, এটা এই ওজনে আসতে তাসগীর হয়। যেটাকে একবার তাসগীর করা হয়, তাকে আর তাসগীর করা যায় না। মরা লোককে আর মারবেন কি? তো তাসগীর যেটা হয়ে গেছে, সেটাকে আবার ডাবল তাসগীর করা যায় না। সেজদায়ে সাহু যখন একবার হয়ে গেছে, এটাতে ভুল হইলেও আর সেজদায়ে সাহু আর লাগবে না, নামাজ হয়ে যাবে। মানে উনি নাহুর কায়দা, তাসগীরের কায়দা দিয়ে সেজদায়ে সাহুর এই মাসআলার জবাব দিলেন, লিআন্নাল মুসাগগার লা ইউসাগগার, মুসাগগারকে আবার মুসাগগার করা যায় না, আর তাসগীর করা যায় না। মরা লোককে আর মারা যায় না, বারবার মারা যায় না। ঠিক তো সেজদায়ে সাহু একবার হয়ে দিলে, দিয়ে দিলে, এটাতে ভুল হইলেও আর আবার সেজদায়ে সাহু দিতে হবে না। তখন তিনি একটু মুচকি হেসে দিয়েছিলেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এই হলেন ইমাম কিসাই, যিনি বড় বড়, তিনি নাহজ শাস্ত্রের একজন বড় ইমাম। তাফসীরের কিতাবে কেরাতের ক্ষেত্রে অনেক সময় ইমাম কিসাইয়ের মত পাওয়া যাবে। এরপরে ইমাম সেওয়াইকে হয়রান করে দিয়েছিলেন, সম্ভবত মাসআলাতুজ জামবুর বলা হয় এটাকে। তো এরকম বড় এক ইমাম, ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে নাহু শাস্ত্রে যে গভীর জ্ঞান অর্জন করবে, সে আহ, তার সামনে সমস্ত জ্ঞানের দরজা খুলে যাবে। লাস্ট একটা কথা, আরেকটা কথা বলি, আরো অনেক কথা ছিল, আমি এটাতে শর্ট করে নিয়ে এসেছিলাম। ইমাম আহমদ ইবনে বিন ইমাম আহমদ বিন আলী বিন মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আস-সরফু উম্মুল উলুম ওয়ান নাহউ আবুহা। আস-সরফু উম্মুল উলুম ওয়ান নাহউ আবুহা, সরফ হচ্ছে ইসলামিক সমস্ত জ্ঞানের মা। সরফ হচ্ছে ইসলামী সমস্ত জ্ঞানের মা, আর নাহু হচ্ছে সমস্ত জ্ঞানের বাবা। এটা কিভাবে, এটার একটা ব্যাখ্যা আমি আমার মতো করে দেই এভাবে, যে
মা যেমনি ভাবে মায়ের রেহমে সন্তান যেরকম গঠিত হয়, মায়ের রেহমে সন্তানের হাত, হাত পা, ছোট ছোট হাত পা, মাথা, এগুলা গঠন হয় মায়ের রেহমে, ঠিক তদ্রূপ সরফ শাস্ত্রে একটা শব্দ গঠন হয়। সরফ শাস্ত্রে শব্দের গঠন হয় যেমনি ভাবে আহ মায়ের রেহমে সন্তানের গঠন হয়। এই কারণে বলা যায় সরফ উম্মুল উলুম। আলহামদু থেকে এটা হমিদা হবে না হামিদা হবে, কোন অক্ষরে কি হরকত হবে, এটা সরফ বলে দেয়। এরপরে ইয়াদরিবু হবে না ইউদরাবু হবে না ইয়াদরুবু হবে, হ্যাঁ, এটা সরফ বলে দেয়। তাহলে এই শব্দের প্রথম অক্ষর থেকে সারাটাই গঠন করে দেয় কে? সরফ। এই সরফের মধ্যে একটা শব্দের গঠন তৈরি হয়, যেমনিভাবে মায়ের রেহমে সন্তানের গঠন তৈরি হয়। এই কারণে বলা হয়েছে আসরফু উম্মুল উলুম। মানে এই শব্দগুলো থেকে পরবর্তীতে সমস্ত জ্ঞান লেখা হয়েছে, সেটা কোরআনের হোক হাদিসের হোক আর সমস্ত ইলমের। তাহলে সমস্ত ইলমের গঠন মূলকে সরফ, এখান থেকে শব্দগুলো গঠন হয়েছে, এই শব্দ দিয়ে পরবর্তী ইলমগুলোকে প্রকাশ করা হয়েছে। সুতরাং সরফকে সমস্ত ইলমের মা বলা হয়। আর নাহুকে বাবা বলা হয়েছে কেন? যে সমাজে সন্তান যখন বড় হয়, ধীরে ধীরে বড় হয়, তখন সমাজে সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সমাজে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে বাবা কি করেন? ভূমিকা রাখেন। কোথায় তাকে পড়াইলে, কোথায় কি করলে সে সমাজে প্রতিষ্ঠিত হবে, এটা বাবা ভূমিকা রাখেন। তো নাহু ঠিক তদ্রূপ একটা শব্দকে বাক্যের কোন জায়গায় বসালে সুন্দর অর্থ হবে, সেট আপ হবে, আপনি আপনার মন মতো আপনি আপনার মন মতো যে কোনো জায়গায় শব্দকে বসাইলে তো হবে না। ফেল, ফাইল, মাফউল, এরকম তারতিব আছে। এই তারতিব গুলো আপনাকে রক্ষা করতে হবে। এটা সেট আপ করে দিবে কে? নাহু বলে দেবে যে এখানে বসান, ওইখানে বসান, এই শব্দ ওই জায়গায় বসান, এই শব্দ ওই জায়গায় বসান, এইভাবে সেট আপ করতে হয়। তো এই সেট আপটা বলে দেবে কে? নাহু শাস্ত্র। আপনাকে এই জিনিসটা নাহু শাস্ত্রের কাছ থেকে এটা বুঝে নিতে হবে। আহ এই জন্য নাহুকে বলা হয়েছে আবুহা। বাবা যেমনি ভাবে সন্তানকে সমাজে প্রতিষ্ঠা করে, নাহু ঠিক তেমনি ভাবে শব্দকে একটা বাক্যের মূল জায়গায় যেখানে বসলে অর্থ প্রকাশ পাবে সেখানে সেট আপ করে দেয়। এই কারণে বলেছে নাহু আবুহা। সরফু উম্মুল উলুম ওয়ান নাহু আবুহা। সরফ হচ্ছে সমস্ত জ্ঞানের মা, আর নাহু হচ্ছে সমস্ত জ্ঞানের বাবা। এটা হলো আমাদের আহ দ্বিতীয় একটা কথা গেল। এবার হচ্ছে আমরা আরেকটা বিষয়, 2 নম্বরে আমরা, প্রথমে আমরা আহ যে বিষয়টা আলোচনা করলাম, এখানে প্রায় 10টা কৌল আলোচনা করেছি নাহু শাস্ত্রের, ইংরেজি আরবি শাস্ত্রের গুরুত্ব নিয়ে। এবার কিছু উদাহরণ আমরা দেখবো আরবি নাহু শাস্ত্র বা সরল শাস্ত্র না জানার কারণে কি কি সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা তৈরি হয় অর্থের ক্ষেত্রে, বিশাল বিশাল সমস্যা তৈরি হয়, এরকম কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি, দেখেন বেশ মজাও পাবেন। 1 নম্বর, এটা আমরা সবাই জানি যে সূরা তাওবার 3 নম্বর আয়াতে রাসূলুহুর জায়গায় রাসূলিহি পড়া হয়েছিল। আমরা জানি আবুল হাসান দুআই রাহিমাহুল্লাহর সময় এক ব্যক্তি রাসূলুহুর জায়গায় রাসূলিহি পড়েছিল। আহ তখন পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই, পেশের জায়গায় জের পড়েছেন, অর্থ চেঞ্জ হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে নাহু শাস্ত্রের এই উদ্ভব হয়। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। এই জায়গায় আন্না না ইন্না, সরি, আন্না, রাসূলুহু হবে না রাসূলিহি হবে। এই জায়গায় রাসূলিহি পড়েছিলেন এক ব্যক্তি, যার কারণে অর্থের পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। আহ, আয়াতের মূল অর্থ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে বড় হজের দিন জনগণের সামনে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ ও তার রাসূল উভয়ই এই মুশরিকদের হতে নিঃসম্পর্ক হচ্ছেন। মানে মুশরিকদের সাথে যে চুক্তি করা হয়েছিল, এই চুক্তির আহ মুক্তির ঘোষণা দেওয়া হলো। চুক্তি এখন আর মুশরিকদের সাথে বলবৎ থাকবে না, কারণ মুশরিকদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছিল 10 বছর যাবত কেউ কাউকে আক্রমণ করবে না, বা কারো মিত্রকে কেউ আক্রমণ করবে না। তো মক্কার কাফেরদের মিত্ররা মুসলমানদের মিত্রদেরকে আক্রমণ করেছে, এই চুক্তি তাদের পক্ষ থেকে ভঙ্গ হয়েছে। সুতরাং এখন আর কোনো চুক্তি থাকবে না, এখন মুসলমানরা চাইলে কাফেরদের উপর আক্রমণ করতে পারবে। এই চুক্তির ঘোষণা। তো এখানে অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত, মুশরিকদের থেকে দায় মুক্ত, বা মুশরিকদের প্রতি অসন্তুষ্ট অর্থ কেউ কেউ করেন। আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। এখন রাসূল উহুর জায়গায় রাসূল লিহি পড়লে এটার আতফ হয়ে যাবে মুশরিকিন শব্দের উপরে। এখন আতফ আছে রাসূল উহু পরে, আতফ আছে আল্লাহ শব্দের উপরে, আল্লাহ শব্দের মুহালের উপরে আতফ আছে, এজন্য রাসূল উহু হইছে। তো যদিও রাসূল আহু কেরাত আছে, আল্লাহ শব্দ নসব হয়, এটাও রাসূল আহু পড়া যায় কোনো কোনো কেরাতে। তো রাসূল আহু দুইটা পড়লে অর্থ ঠিক থাকে, কিন্তু রাসূল লিহি পড়লে আর অর্থ ঠিক থাকে না, তখন আতফ হয়ে যায় মিনাল মুশরিকিন, আল মুশরিকিন শব্দের উপরে। আর মুশরিকিনের উপরে আতফ হওয়ার কারণে অর্থ হয়ে যাবে আল্লাহ তার রাসূল এবং মুশরিকদের উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ, আল্লাহ তো তার রাসূলের উপর অসন্তুষ্ট না, আল্লাহ তার রাসূল থেকে সম্পর্ক বিচ্ছিন্ন না।
অর্থটা এটাই হয়ে যাচ্ছে। এই জন্য এই অর্থ বিগড়ে যাওয়ার ফলে এটাকে কেন্দ্র করে নাহুশাস্ত্রের উদ্ভব হয়। এই ঘটনা আমরা জানি, তাও সংক্ষেপে বললাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটা উদাহরণ দিই। নাহু শাস্ত্র বা সরফ শাস্ত্র বা এরাবের জ্ঞান না থাকলে কেমন সমস্যা হতে পারে, শব্দগত জ্ঞান না থাকলে কেমন সমস্যা হতে পারে। এক ব্যক্তির অভ্যাস ছিল যে সে যখনই ইস্তেঞ্জা করতো, ইস্তেঞ্জা করে এসে বিতির নামাজ পড়তো। ইস্তেঞ্জায় গেলে, বাথরুমে গেলে এসেই অজু, মানে কি করতো, বিতির নামাজ পড়তো, অজু হোক আর অজু ছাড়া হোক, ঠিক আছে। তো তাকে জিজ্ঞাসা করলো, তুমি বাথরুমে গেলে এসে আবার বিতিরের নামাজ পড়ো কিসের জন্য? সে বলে, আপনি কি জানেন বুখারীর হাদিসে আছে মানিস তাজমারা ফাল ইউতির, মানিস তাজমারা ফাল ইউতির, যে যে বাথরুমে যাবে সে কি করবে, ইস্তেঞ্জা করবে, সেজন্য ভিতরে নামাজ পড়ে নেয়। অর্থ করছে ফাল ইউতির, ফাল ইউতির, যে আচ্ছা হ্যাঁ, মানিস তাজমারা ফাল ইউতির, যেই ব্যক্তি ইস্তেঞ্জা করবে বাথরুমে যাবে সে কি করবে, ভিতরের নামাজ যেন পড়ে নেয়। এটা বুখারীর হাদিসে আছে। এই কথা যখন আহ সে বলল, তখন ওই যার কাছে বলে তিনি একটু মুচকি হেসে বলেন, তুমি কি, এটা কোন ফাইলে গেলাম, এই দেখে হ্যাঁ, মানে ইস্তাজমারা ফাল ইউতির, যে ইস্তেঞ্জা করবে সেজন্য ভিতরে নামাজ পড়ে নেয়। তো হাদিসের মূল অর্থটা কি? হাদিসের মূল অর্থ হচ্ছে যে ইস্তেঞ্জায় পাথর ঢিলা ব্যবহার করবে, মানে ঢিলা ব্যবহার করবে, সেজন্য বেজুর সংখ্যা ব্যবহার করে। ফাল ইউতির বলতে এখানে ভিতরের নামাজ না, মানে ইস্তাজমারা ফাল ইউতির, সব জায়গায় উতির পাইলেই ভিতরের নামাজ হয়ে যাবে, এটা উদ্দেশ্য না। তাহলে যে ইস্তেঞ্জায় যাবে সেজন্য বেজুর সংখ্যা ব্যবহার করে, মানে যে ঢিলা ব্যবহার করবে সেজন্য বেজুর সংখ্যা ব্যবহার করে, একটা, তিনটা, পাঁচটা, সাতটা, অর্থাৎ বেজুর সংখ্যা ব্যবহার করবে, জোড়া সংখ্যা না। ঢিলা ব্যবহার করা সুন্নাত নিয়ম, বেজুর সংখ্যা ব্যবহার। তো সেই ফাল ইউতিরকে বিতির বানিয়ে দিচ্ছে। এখন যখনই সে কি করে, ভিতরে নামাজ পড়ে, তখনই সে, মানে যখনই সে ইস্তেঞ্জায় যায় তখনই সে ভিতরে নামাজ পড়ে, কি এক মুসিবত। তাহলে দেখেন এই জায়গায় হাদিসের শব্দগত জ্ঞান না জানার কারণে সে কোন জায়গায় কোনটা ব্যবহৃত হচ্ছে এটা জানে না। সে ফাল ইউতির পাইলে মনে করছে সবসময় ভিতরে, ভিতরের নামাজ। আরেকটা দেখেন হরকতের ভুলের কারণে কেমন মারাত্মক করতে হয়। এক ব্যক্তি ফতোয়া দেওয়া শুরু করছে যে আহ মদ খাওয়া এটা তো হালাল, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাকে জিজ্ঞাসা করা হলো, মদ খাওয়া হালাল এটা কিভাবে, কেন, তুমি দলিল কি, মদ খাওয়া হালাল হলো কিভাবে? সে বলতেছে, দেখেন না বুখারী শরীফের হাদিসে আছে, ওই যে এটা শুধু হাদিস, বুখারী বুখারী যে সবসময় জপলে যে মুসিবতে মাঝে মাঝে পড়তে হয়, আগে বুঝতে হয়, আরবি ভাষার জ্ঞান না থাকলে যা হয়। যে বলছে যে বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে না উইলিনিল খামরা, না উইলিনিল খামরা, সে পড়ছে খামরা, শব্দটা ছিল খুমরা, পেশের জায়গায় জবর পড়ছে। হ্যাঁ? আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন না উইলিনিল খুমরা, খুমরা মানে হচ্ছে আহ, নামাজের জন্য ছোট্ট কাপড়, যেটাকে আমরা সহজে জায়নামাজ বলতে পারি। না উইলিনিল খুমরা, আমাকে একটা জায়নামাজ দাও বা নামাজের কাপড়টা দাও। আর সে খামরা পড়ছে, খামরুন অর্থ মদ। তো বলছে আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদ চেয়েছেন, তাহলে মদ হালাল না হইলে কি আল্লাহ নবী চান? নাউজুবিল্লাহি মিন যালিক, দিছে ফতুয়া, ঠিক আছে। তো এই যে শব্দগত জ্ঞান, খামরা আর খুমরা এগুলা না জানার কারণে সমস্যায় পড়েছে। আচ্ছা, এরপরে আরেক ব্যক্তি সহিহ বুখারীর হাদিস পড়তে গিয়ে ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাই ইল্লা সাম, এই জায়গায় আছে হাদিসে আছে ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাই ইল্লা সাম, সে পড়েছে ফিল হাইয়াতিস সাউদা শিফাউ মিন কুল্লি দাই ইল্লা সাম। হাব্বাতুনের জায়গায় হাইয়া পড়েছে, যার অর্থ হয়ে গেছে কালো সাপের মধ্যে সব রোগের, হাইয়াতুন মানে হচ্ছে সাপ, আর হাব্বাতুন অর্থ হচ্ছে মানে ওই যে হাব্বাতুস সাউদা মানে হচ্ছে আপনার কালো জিরা, হাব্বাতুন মানে দানা, আর সাউদা মানে কালো, কালো জিরা। ফিল হাব্বাতিস সাউদা শিফাউন লিকুল্লি দাই, লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ আছে কালো জিরার মধ্যে, এটা হচ্ছে হাদিস। কিন্তু সে হাব্বাতুনকে হাইয়া পড়ছে, হরকতে নুক্তা বাড়াইছে। বেখেয়ালে পড়লে যা হয়, অনেক সময় বেখেয়ালে পড়লেও সমস্যা হয়। এখন অর্থ হয়েছে কালো সাপের মধ্যে আছে কি, সমস্ত রোগের ঔষধ মৃত্যু ছাড়া। সে গেছে জঙ্গলে, পাইছে গুগরা সাপ, কালো সাপ, ধরতে গেছে, এখন দিছেন সুবল, মারা গেছে। তো হাদিস ভালো করে না পড়লে শেষ পর্যন্ত মৃত্যুমুখী হতে হয়, তাই না? হরকত ছাড়া ভালো করে না পড়লে, অর্থ ভুল তুললে পরে শেষ পর্যন্ত জীবন নিয়েও টানাটানি পড়তে পারে, এটা একটা উদাহরণ। আরেকটা, ওনার নামটা উল্লেখ করা অবশ্য, এটা যাক উল্লেখ করেছি তার করেছি, এটা আমাদের একজন বড় আলেম, কওমির বড় আলেম, আলেম তো অবশ্যই, এটা আমি ওনাকে
মেনশন করতাম না, মানে উল্লেখ করতাম না, করেছে এই কারণে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ সেটা বলছি। মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব জানাজার নামাজের পর দোয়া এই মাসালার বিরুদ্ধে আলোচনা একটি হাদিস আমাদের অনেক দলিল দেন, সেই দলিল খণ্ডনে এসে হাদিসটি এবারত পড়তে ভুল করলেন, ফলে অর্থ চেঞ্জ হয়। হাদিসটি হলো ইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দুআ। এখন বিষয়টাকে আমি বলি, ফেসবুকে হঠাৎ করে একদিন পোস্টে দেখলাম, তিনি বেশ ভালো আলেম বুঝেছি, কারণ অনেক সুন্দর সুন্দর দলিল দেন, আমি দেখেছি কয়েকটা ভিডিও। তো যারা আমাদের করে দোয়া নিয়ে আমাদের বিশেষ করে সিলেটে বেশ একটা সমস্যা হয়। এটা আমাদের সুন্নিপন্থী আলেম যারা, তারা বেশ কড়া ভাবে এটা পালন করতে চান, আর অন্যরা তো এটাকে পুরো বেদাত বা এই সেই ফতুয়া দেন। আসলে এটা মূল মাসালা হচ্ছে জায়েজি মাসালা। কেউ যদি জানাজা নামাজের পরে, দাফনের আগে, নামাজের পরপরই দাফনের আগে যদি কেউ দোয়া করে, এটা জায়েজ, এতটুকু। এটাকে উপরে টেনে ওয়াজিবের ফতোয়া তো নেওয়া যাবে না, সুন্নত মুস্তাহাব বলা উচিত না, জায়েজ বা মুবাহ এতটুকু বলা যেতে পারে। কারণ এটার মূল দলিল এই হাদিস না। আমাদের অনেকেই আবার যারা, আমি যদিও আমরা এটার পক্ষে, কিন্তু আমাদের যারা দলিল দেন এই হাদিস দিয়ে, আমি বলি এটা দলিল হয় না। এটা যদিও অর্থগতভাবে মনে হয় এটা জানাজা নামাজ পরের দোয়ার কথা আল্লাহ নবী বলছেন, কিন্তু আসলে এটা ব্যাখ্যায় আছে চতুর্থ তাকবীরের আগে যে দোয়া, এই দোয়া ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। তো আমাদের যারা এটা দলিল দেন, এটা আসলে দলিল হবে না যদি সরাহ কিতাব দেখা হয়। তাহলে আমাদের মূল দলিল কারা, যারা বৈধ বলি বলে আমরা হানাফি মাযহাব যারা মানি, তাদের জন্য বাহরুর রায়েক, এটাতে ইমাম ফজলি রহমতুল্লাহ আলাইহির একটা কৌল আছে, যিনি বড় পর্যায়ের একজন ইমাম আমাদের হানাফি মাযহাবের। তিনি বলেছেন লা বা'সা বিহি, লা বা'সা বিহি, অর্থাৎ চতুর্থ তাকবীরের পরে দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে তার কৌল হচ্ছে লা বা'সা বিহি। এই কৌল থেকে এটাই হচ্ছে আমাদের মূল দলিল, এবং এটা অবশ্যই তারা বড় আলিম হিসেবে আমরা বিশ্বাস করি, তাদের কাছে দলিল আছে। তো তিনি একজন হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মুতবার আলিম হওয়ার কারণে আমরা তার এই কথা থেকে হানাফি মাযহাব অনুযায়ী হিসেবে আমরা বলি লা বা'সা বিহি, এটা দিয়ে মুবাহ ফতোয়া দেওয়া যায়। এরপরে আরো আমরা অনেকে এড করতে গিয়ে বিভিন্ন হাদিস নিয়ে আসার চেষ্টা করা হয়, আগে এগুলো আসলে সরাসরি জানাজা নামাজের পরের দোয়া যে এটা উদ্দেশ্য হয় না, যদিও অনেকে দলিল দেন, জানি আমরা কোন কোন হাদিস দেন। এর মধ্যে এটা একটা হাদিস, ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। তো তিনি এটা খণ্ডন করতে আসেন, ভালো কথা, আমরাও জানি এটা, অনেকে আমরা আমাদের যারা আমাদের এই এই পক্ষের আলেম তারা এটা জানেন যে এটা এটা অতটা শক্তিশালী দলিল না। তো তিনি এটা খণ্ডন করতে এসে খুব ভালোভাবে বলতেছেন এই যে বেদাতিরা এই করে সেই করে, তারা এটা দিয়ে দলিল দেয়, অথচ এটা দলিলই হয় না বলে তিনি আবার একটা বলতেন। তো আমার কথা হচ্ছিল যে তিনি যখন এটা খণ্ডন করতে আসছেন, তাহলে তো অবশ্যই কোমর বেঁধেই আসছেন। সুতরাং বিপক্ষ পার্টিকে খণ্ডন করবেন, আপনি তো কোমর বেঁধে আসবেন, আপনি ভুল করলে তখন তারা ধরবে। তো তিনি আবার এটা এবার পড়তে গিয়ে ভুল করছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ পড়েছেন, যেটা বাবি ফাল থেকে আসছে। বাবি ফাল হচ্ছে হামজা কাতঈ। তো হামজা কাতঈ যখন হবে, হামজা কাতঈ উচ্চারণ করতে হবে, ফা আখলিসু লাহু দুআ, এটা বাবি ফাল। যদি ফাখলিসু পড়েন তাহলে বাবে দারাবা হয়ে যাবে, ফাদরিবু এর মতো, ফাখলিসু দরাবা হয়ে যাবে। দরাবা থেকে আসলে অর্থ হয়ে যায় খালাস করে দেওয়া, মুক্ত করে দেওয়া। আর ইখলাস থেকে আসলে হবে অর্থ একনিষ্ঠ ভাবে দোয়া করা। তো এটা ভাবে ইফালের মাসদার। আহ, যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজা নামাজ পড়বে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়িতের উপর যখন জানাজা নামাজ পড়বে, ফা আখলিসু লাহু দুআ, তার জন্য খালেস ভাবে দোয়া করো, ইখলাসের সাথে দোয়া করো। অর্থ এখন অনেক যেটা পড়ছে হয়েছে, যখন তোমরা জানাজা নামাজের উপরে, জানাজা নামাজ পড়বে কোনো মৃত ব্যক্তির উপরে, ফাখলিসু লাহু দুআ, তখন তোমরা দোয়া, তার জন্য দোয়াকে মুক্ত করে দাও, খালাস করে দাও, নির্দোষ করে দেওয়া। এটা তো অর্থ মিলে না। তো আমি ওই জায়গায় গিয়ে কমেন্ট করেছিলাম, এটার এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু জবাব পাই নাই। মাঝে মাঝে দেখছি কেউ কেউ গিয়ে লাইক দেয়, তখন ওটা সামনে আসে, আবার আবার সামনে আসে, বহুত আগের ঘটনা, প্রায় 1 বছর মনে হয়ে গেছে। তো যাই হোক, এটার জবাব কেউ দিতে পারে। কমির অনেকে এসে আমাকে গালিগালাজও করছে, কোনটা আমি বলছি গালিগালাজ করে কোনো লাভ নাই, নাহুর কায়দা দিয়ে জবাব দাও। আমি অবশ্যই এই মাসলার কথা আমি বলছি না, আমি মাসলা নিয়ে আলোচনা করতে চাই। এটা মাসলা তো আমিও জানি, এই হাদিস দিয়ে এটা জোরালো ভাবে দলিল দেওয়া যায় না, যদি আমাদের পরবর্তী অনেকে এটা দিয়ে দলিল দেন, এটা ভিন্ন কথা। তারা নাহুর একটা কায়দা, ফার কায়দা দিয়ে দলিল দেন। নাহুর কায়দা ফা আসে সাথে সাথে একটা কাজের পর আরেকটা কাজ বুঝাইতে, এইটা দিয়ে দলিল দেন। কিন্তু কোনো ইমাম, গ্রহণযোগ্য কোনো ইমাম বলেন নাই। হ্যাঁ, নাহুর কায়দা দিয়ে দলিল দিলে এদিক দিয়ে এটা সমর্থন করা যাবে, কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো ইমাম এই হাদিস দিয়ে দলিল দেন নাই, এতটুকু হলো কথা। ব্যাখ্যায় গেলে পাওয়া যাবে সকল মুহাদ্দিসিনে কেরাম চতুর্থ তাকবীরের আগে যে দোয়া, এই দোয়ার কথা বলেছেন এই হাদিস ব্যাখ্যায়, এতটুকু। তো আমাদের তাহলে দলিল কি, ওই আমরা মুবাহের দলিল দিলাম, ইমামের ফতোয়া। যাই হোক, এই যে বলছিলাম যে মানে আমি যে কোন কমেন্টটা করলাম যে আপনি তো দলিল খণ্ডনে এসে আপনি নিজেই ভুল করছেন, এটার জবাব দেন আগে, ফিকার মাসলায় পড়ে। এটার জবাব কিন্তু ওনার পক্ষ অবলম্বী যারা কেউই দিতে পারে নাই। এবং এই জায়গায় চাইলে আমি আরো হার্ট ভাবে কথা বলতে পারতাম, যে অনেকে আমার এটা আমার পক্ষে যারা, তারা গিয়ে আবার হার্ট ভাবে কথা বলেছে দেখছি অনেকে, যে কিছু আপনি নিজেই পারেন না, আপনি আসেন, এরকম টাইপের কিছু কমেন্ট মনে হয় আছে। তো যাই হোক, এটা
এরকম অসম্মান করার উদ্দেশ্য না, কারণ উনি একজন ভালো আলেম, আমি বুঝতে পারছি ওনার অনেক ইলম আছে, এটা আমি ওনার কিছু ভিডিও থেকেই বুঝতে পেরেছি। বাট এই যাতে তিনি এই যে ইলম থাকার পরেও ওনারা যখন এরকম ভুল করবেন, এবং বিশেষ করে আরেকজনকে খণ্ডন করতে এসে ভুল করবেন, তখন তো ওই যে আগে বলছিলাম উমর রাদিনের কথা, যে তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা তাজিদু ফিল মুরুআহ, তোমরা আরবি ভালো করে শিখো না তো তোমাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে না, তো মাঝে মধ্যে ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করতে পারে। এবার আসেন ব্যক্তিত্বের আর একটা ঘটনা, খুব মজার একটা ঘটনা। এই যে ইমাম উমাইয়া বাদশাহ আব্দুল আজিজ, উমাইয়া বাদশাহ আব্দুল আজিজ, উমাইয়া বাদশাহ আব্দুল আজিজ, তিনি আহ, যখন উমাইয়া খেলাফতের বাদশাহ হিসেবে আহ, খেলাফত পরিচালনা করছেন, তখন তার দরবারে এক ব্যক্তি বিচার নিয়ে আসছে। কি বিচার? বিচার হচ্ছে যে আমার মেয়ের জামাই আমার মেয়েকে প্রহার করছে, আপনি আমার মেয়ের জামাইকে কি করেন, শাস্তি দেন, আমার মেয়েকে জ্বালাতন করতেছে। তখন মেয়ের জামাই কে? খলিফা আব্দুল আজিজ তিনি জিজ্ঞাসা তোমার মেয়ের জামাই কে? তো তিনি আরবিতে জিজ্ঞাসা করছেন মান খতা নাকা, মান খতা নাকা, মান খতা নাকা, কিন্তু এটা হবে মান খাতা নুকা, খাতানুন মানে মেয়ের জামাই। তো মান খতা নুকা, তোমার মেয়ের জামাই কে? এই প্রশ্ন তিনি করবেন। তিনি প্রশ্ন করে বসেছেন মান খতা নাকা, নুনে পেশ না দিয়ে জবর দিছেন। এখন অর্থ হয়ে গেছে চেঞ্জ। মান খতা নুকা অর্থ তোমার মেয়ের জামাই কে। আর খলিফা প্রশ্ন করেছেন মান খতা নাকা, তোমাকে খতনা দিছে কে? খতনা ইয়াখতিনু, খতনা দিছে কে তোমাকে, মানে আমাদের যেটা দেশে বলে মুসলমানই দিছে কে তোমাকে। এখন মুরব্বী লোকটা বলছে কিরে, আমি বললাম আমার মেয়ের জামাই বিচার করতে, তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমাকে খতনা দিছে কে? তিনি বলছেন সবাইকে যে খতনা দিছে সেও আমাকে খতনা দিছে। এখন এই জবাব তখন তিনি দিচ্ছেন, তখন আমার খলিফা বলছেন কিরে, খলিফা এখন বুঝতে পারছেন, সে বলতেছে তুমি খতনা, কারণ খলিফা তো প্রশ্ন করেছেন যে তোমার মেয়ের জামাই কে, কিন্তু অর্থটি চেঞ্জ, তিনি নিজে বুঝেন নাই। তিনি তার উজিরকে বলতেছেন কিরে, এই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার মেয়ের জামাইকে, সে বলতেছে সবাইকে যে খতনা দিছে আমাকেও সে খতনা দিছে, কি বুঝে নাই, আমার কথা বুঝে নাই। তোর মন্ত্রী বলতেছে খলিফা আপনি প্রথমে ভুল করে ফেলেছেন, আপনি বলেছেন যে তোমাকে খতনা দিছে কে, আপনার আরবিটা ভুল ছিল, মান খাতান আঁকা হবে না, আপনি প্রশ্ন করা উচিত ছিল মান খাতা নুকা, আপনি প্রথমে ভুল প্রশ্ন করেছেন, উত্তর আসছে এরকম। এখন তো এই সভাসদের মধ্যে, সমস্ত পরিষদের মধ্যে আব্দুল আজিজ সাহেবের মানে খলিফা সাহেবের তো অবস্থা প্রেস্টিজ নিয়ে টানাটানি। তিনি লজ্জায় বললেন, শপথ করলেন যে আমি যদি 1 সপ্তাহের মধ্যে আরবি ভাষা না শেখা পর্যন্ত আমি আর মন্ত্রী আমার পরিষদে বসবো না। আগে আরবি ভাষাকে, অথচ তারা আরবি ভাষার লোক, আরবি ভাষা পরিপূর্ণভাবে না শিখে আমি বসবোই না, মানে আমাদের পরিষদ বর্গে। এই পরে তিনি 1 সপ্তাহ, যেহেতু আরবি ভাষার লোক ছিলেন, আরবি ভাষার লোক ছিলেন, এই জন্য তিনি ওই সময়কার ভালো ভালো যারা আলেম ছিলেন আরবি ভাষার উপরে, তাদেরকে ডেকে এনে তাদের কাছে প্রায় 1 সপ্তাহ পড়াশোনা করে আরবি ভাষার উপরে মহারত অর্জন করে, তারপরে তিনি ওই সময়কার আরবি ভাষাবিদ যারা ছিলেন তাদের একজন বড় একজন ভাষাবিদ ছিলেন এই খলিফা, খলিফা আব্দুল আজিজ। তাহলে এখানেও কিন্তু ব্যক্তিত্ব নিয়ে টানাটানি পড়ছিল তার খেলাফতের রাজ দরবারে, হ্যাঁ। এরপরে 7 নম্বর, এটা আমি ফেসবুকে একদিন দিয়েছিলাম, পোস্ট করেছিলাম যে এটার অনুবাদ করে দেন, মিনাল আদাবি আকলুল মারআতি হিজা আজাউজিহা, এটা একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যেটার অনুবাদ করে দেন তো। এখন আমাদের অনেকে আছে না গুগল শায়েখ, গুগল শায়েখ, মানে গুগলে অনুবাদ করে নেন। তো এটা আজকেও আপনারা এটা যদি গুগলে ট্রান্সলেট করেন তাহলে দেখবেন এটা আসবে, মানে ভুল অর্থ কি আসে দেখেন, মিনাল আদাবি আকলুল মারআতি হিজা আজাউজিহা। তো এটা দিয়েছিলাম যেটা অনুবাদ করবে, তো অনেকে গুগল ট্রান্সলেটে মারছে, মারার পরে এখানে অর্থ আসছে যে আদব হচ্ছে, স্ত্রীর জন্য আদব হচ্ছে স্বামীর জুতা খাওয়া। হেজা অর্থ হচ্ছে জুতা নিছে। মিনাল আদাবি, স্ত্রীর জন্য আদব হচ্ছে আকলুল মারআতি হেজা জাউজিহা, যে তার স্বামীর জুতা খাবে। এখন এটা কি হইলো? এটা কোনো বাক্য হতে পারে যে জুতা খাওয়া আদব? না। তাহলে এটা গুগল ট্রান্সলেট এটাই অনুবাদ করে, কিন্তু এটার মূল অর্থ কি জানেন? মূল অর্থ হচ্ছে হিজা শব্দের অর্থ হচ্ছে পাশে, পাশে বসা। তার মানে স্ত্রীর জন্য আদব হচ্ছে স্বামীর পাশে বসে খাওয়া অথবা সামনে বসে খাওয়া, মানে একসাথে খাওয়া। তো কত ভালো একটা অর্থ, সুন্দর একটা অর্থকে উল্টাপাল্টা করে দিছে, যে স্ত্রীর জন্য আদব হচ্ছে জুতা খাওয়া। তো এই যে দেখেন, নাহুল এটা হেজা শব্দের অর্থ একটা জুতা আছে, কিন্তু হেজা শব্দের আরেকটা জরফ অর্থে আছে, এটা জানে না তো। গুগল শায়েখে গুগল তো এটা জানেন না, সবকিছু তো উনি জানবেন এমন কথা না। তো দেখা গেছে শায়েখে গুগল এটা মারাত্মক অনুবাদ করে দিয়েছেন। তো এইটা আবার অনেকে অনুবাদ করে পোস্ট মারছে। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল, যে এটা আসলে গুগল শায়েখ যে অনেক কিছু উল্টাপাল্টা করে দেন তার একটা উদাহরণ। আরেকটা দেখান, যে আনতে তোয়ালিকুন এইটা আমি প্রথমে এটা মনে করছিলাম যে এটা মনে হয় একটা ঘটনাই, পরে এটা ওই যে আমি ইমাম কিসাইর কথা বলছিলাম, যে এই ইমাম কেসাইর কথা, এই ইমাম কেসাই একবার ইমাম আবু ইউসুফকে বললেন, এটা লিখে পাঠালেন, এই বাক্যটা লিখে বললেন যে তালাক হয়েছে কিনা বলো তো। আনতে তোয়ালিক,
পরে ইন দাখালতের দ্বার, এটা তালাক হইল কিনা। তো ইমাম আবু ইউসুফ বললেন হইছে। ইমাম কেসাই বললেন তুমি ভুল করছো। বললেন তাহলে হয় নাই। ইমাম কেসাই আবার বলেন তুমি ভুল করছো। তো ইমাম আবু ইউসুফ বললেন আবার কেমন কথা, হইলেও বলো ভুল করছি, হয় নাই বললেও বলো ভুল করছি। একজন স্বামী তার স্ত্রীর কাছে এইটা লিখে পাঠাইছে, তো এটা তালাক হয়েছে বললেও ভুল, তালাক হয় নাই বললেও ভুল। আহ, কোনটা তাহলে শুনে, মাঝামাঝি তো কোনো অবস্থান নাই। ইমাম কাসাই বললেন এটা সরাসরি উত্তর দেওয়ায় ভুল হয়েছে, তুমি সরাসরি উত্তর কেন দিয়েছো, এটা আগে নাহুর কায়দা জিজ্ঞাসা করতে হবে। কি বলে, আপনি এটা লিখে পাঠাইছেন ঠিক, কিন্তু এখানে ইনের নিচে হামজা দিবেন না উপরে হামজা দিবেন। যদি আনতে তালিকুন আন দাখালতের দ্বার বলেন তাহলে তালাক হয়ে গেছে। আর যদি আপনি আনতে তালিকুন ইন দাখালতের দ্বার বলে লেখেন তাহলে তালাক হয় নাই। ইনে শর্তিয়া হইলে তালাক হবে না। আর যদি ইনের উপরে জবর দেওয়া হয় আনে নাসিবা হিসেবে, তাহলে তালাক হয়ে যাবে। তাহলে আপনি এটা না জিগানোর পর্যন্ত ফতুয়া দিলে আপনার ফতুয়া ভুল হবে। দেখছেন, এক নাহুর হামজার কারণে ফতুয়া ওয়েট করতে হচ্ছে। কোথায় কি এটা লিখে পাঠাইছে, এখন হামজা কোথায় হবে, উপরে হইলে তালাক হয়ে গেছে, আর নিচে হইলে তালাক হয় নাই। এই ইমাম কেসাই এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্নগুলো বেশিরভাগ করতেন অন্যান্য ইমামদেরকে, এবং এটা নিয়ে তিনি বেশ মজা পাইতেন। ইমাম হারুনুর রশিদের সময়কার খলিফা, হারুনুর রশিদের সময়কার ইমাম, এজন্য ইমাম হারুনুর রশিদ অনেক সময় খলিফা ওনাকে ডেকে নিতেন এবং দুইজন আলিমদের মজমা বসাইতেন, এই সমস্ত মুখ প্রতিযোগিতার আয়োজন করতেন। তো এরকম একজন উস্তাদের সামনে না বসে একা একা কোরআন হাদিস বুঝতে গেলে এইরকম সমস্যা হওয়ার বহুত সম্ভাবনা রয়েছে। তো আমরা এগুলো চেষ্টা করব, এগুলো ফলো করে। এই কারণেই এই জন্যই আমরা যেটা বলছিলাম, আরবি ভাষার গুরুত্ব এই কারণেই বেশি। আপনি আরবি ভাষা না জানলে এরকম বড় বড় আরো বহুগুলো উদাহরণ দেওয়া যেত। আমরা এমনিতেই অনেক সময় হয়ে গেছে, আমি এটা এমনিতেই এই সিটে কম আনছি, আরেক সিটে আরেক বড় ছিল। তো এখানে আরেকটা লাস্ট কিছু কথা বলবো, যেহেতু আমাদের এটা কোর্স সম্পৃক্ত দুই একটা কথা বললেন বলে শেষ করব। যে মিসাল আদাবি লিল উস্তাজ, উস্তাজের জন্য ছাত্র শিক্ষার্থীদের আদব, এটা আমাদের বর্তমানে দেখা খুব জরুরি। আহ বর্তমান সময়ে যেভাবে আদবের অভাব দেখা দিয়েছে, এই কারণে এটা যে কোনো দর্শের শুরুতেই আমরা বলি। আদাবুল ইমাম মুসলিম লিল ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ হচ্ছেন ইমাম বুখারীর ছাত্র। তিনি কি বলতেন, ইমাম মুসলিম কি বলতেন? ইমাম বুখারী রহমতুল্লাহকে একবার পাওয়ার পর ইমাম মুসলিম রহমতুল্লাহ বলছেন একবার, দানি উকাবিল রিজলাইক, উস্তাদ আপনি আপনার পা বাড়িয়ে দেন, আমি আপনাকে কদম বুসি করতে চাই। ওই যে অনেকে কদম বুসি মানে না, এটা কিন্তু ইমাম বুখারী মুসলিমের কোল থেকে আরো হাদিস আছে, কিন্তু এখান থেকে এত বড় বড় ইমাম কদম বুসি করলে বলে শিরিক করতেছে। এরকম শায়েখ আমাদের দেশে আছেন। তো শিরিক যদি হয় তাহলে তো সবার আগে ইমাম বুখারী আর মুসলিমই মুশরিক হয়ে যাবেন। দানি ওকা, যে কিতাব দ্বারা তুমি শিরিকের ফতোয়া দাও সেই কিতাবের লেখকরাই মুশরিক হয়ে যাবেন। দানি ওকা বিল রিজলাই, উস্তাদ আপনি আপনার দুই পা এগিয়ে দেন, আমি আপনার পায়ে চুম্বন করতে চাই। উকাব্বিল কদম বুসি যেটাকে আমরা বলি, এটা সালাম না, সালাম তো আসসালামু আলাইকুম, কদম বুসি হচ্ছে পায়ে চুম্বন। ইয়া উস্তাদ আল উস্তাজিন, হে উস্তাদদের উস্তাদ, ও সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের সাইয়্যিদ, ওয়া তবিব আল হাদিস ফি ইলালিহি। এটা মূল কথা হচ্ছে দানি ও কাবিল রিজলাইক, তাই আদব। কদমুসি করছেন কি করছেন না এটা বিষয় না, কিন্তু হয়তো বা ইমাম বুখারী কদমুসি করতে দেন নাই, কিন্তু এটা যে জায়েজ আছে এটা বোঝা গেছে। আদাবুল ইমাম শাফিঈ লিল ইমাম মালিক, ইমাম শাফিঈর উস্তাদ হচ্ছেন ইমাম মালিক। তিনি কি বলতেন, ইমাম শাফিঈ বলতেন, কুনতু আসফাহুল ওয়ারাকাতা বাইনা ইয়াদাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাফহান রফিকান হাইবাতাল লাহু আল্লাহ ইয়াসমাউ ওয়াকাআহা। আমি যখন ইমাম মালিকের সামনে বসতাম দর্সে, তখন কিতাবের পৃষ্ঠা, এক পৃষ্ঠা শেষ হয়েছে আরেক পৃষ্ঠা উল্টাবো, এই উল্টানোটাও আমি আস্তে আস্তে উল্টাইতাম, পাতা উল্টাইতাম আস্তে আস্তে। কেন? যদি এই পাতা উল্টানোর যে হালকা শব্দ আছে, এই শব্দ আমার উস্তাদকে বিরক্ত করতে পারে। চিন্তা করেন চিন্তার লেভেলটা কোথায়, যে কিতাব পড়তেছি ওই কিতাবের পাতা উল্টাইতেছি, পাতা উল্টানোর জন্য শব্দ না হয়, এটা আমি খেয়াল রাখতাম। কেন? বলে এই শব্দটাও আমার উস্তাদকে কি করতে পারে, ডিস্টার্ব করতে পারে। এগুলো আপনারা আপনাদের ছাত্রদেরকেও নসিহত করতে পারবেন ক্লাসে যখন বেশি কথাবার্তা বলবে। আচ্ছা, এরপরে ইমাম রাবি, তিনি হচ্ছেন ইমাম শাফির ছাত্র। তিনি বলতেন যে ওয়াল্লাহি মাজতারাতু আন আশরাবাল মাআ ওয়া শাফিঈ ইয়ানজুরু ইলাইয়া হাইবাতান লাহু, মানুষ পানি খায় প্রয়োজনে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম, মাজতারাতু আন আশরাবাল মা ওয়া শাফিঈ ইয়ানজুরু ইলাইয়া হাইবাতান লাহু, আমার উস্তাদ যদি আমার দিকে তাকায় আছেন এমন অবস্থায় আমি পানি পান করব, পানি পান করলে তো উস্তাদ আমাকে নিষেধ করবেন না, এটা তো ভালো জিনিস। কিন্তু আমার উস্তাদ তাকায় আছেন ওই অবস্থা আমি পানি পান করব, এই জিনিসটা দেখতে আমার উস্তাদ আমার দিকে তাকিয়ে আছেন আর আমি পানি পান করতেছি, এটার আমার সাহস হতো না। যে আমার উস্তাদ আমার দিকে তাকায় আছেন, সর্বোচ্চ আদব বজায় রেখে আমি দাঁড়িয়ে থাকবো, এই সময় অন্য কাজ করব, অন্য কাজে ব্যস্ত থাকবো, এটা আমার কাছে আদব মনে হয় না। তো আমরা দেখি আমাদের ছাত্ররা এসব পাশে চলে যায়, হেঁটে যায়। আপনারা দেখবেন প্রতিষ্ঠানে যখন কেউ যদি টিচারই করেন, অনেক ছাত্র আছে বর্তমানে কোথায় মানে দাখিল মাদ্রাসা হলে আলিমে উঠে গেলে আর
ছাত্র হুজুরকে দেখলে আর মনে করে উনিও আমার আর হুজুর না, ওই যতদিন পড়ছিলাম অতদিনই হুজুর। আলিম মাদ্রাসা হইলে ফাজিলে উঠে গেলে আর হুজুর বলতে চায় না। হ্যাঁ, মাদ্রাসা থেকে শেষ কামিল চলে গেলে আর ওই মাদ্রাসার হুজুর, উনি ওই মাদ্রাসার হুজুর। আমি তো আর তখন ছাত্র ছিলাম, এখন তো আর ছাত্র না। এই যুক্তি খাটায়। ঠিক আছে, তো এই কারণে অথচ ছাত্র আজীবনের ছাত্র। তো এই শিক্ষক আজীবনের শিক্ষক। তো যাই হোক, আমরা এখানে আরো এটার উপর আরো ডিটেলস আলোচনা করা যেত, সংক্ষেপে তিনজনের কথা উঠতে আনলাম যেন আমরা এটা গুরুত্ব বুঝি। আমরা আমাদের ছাত্রদেরকেও বলবো, আমরাও আমাদের উস্তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব। এটাই ছিল আমাদের উদ্বোধনী ক্লাসের আরবি ভাষার গুরুত্ব, এবং বুধবারে ক্লাস শুরু করার গুরুত্ব, এবং উস্তাদের আদবের গুরুত্ব সম্পৃক্ত কিছু কথাবার্তা। আমরা আমাদের কোর্সের মূল প্ল্যানিংটা আগামী ক্লাস অর্থাৎ শনিবারে শনিবারে আমরা ক্লাসের মূল প্ল্যান কিভাবে ক্লাস নেব, এবং একটা ক্লাসও শনিবারে হবে। এই উদ্বোধনী ক্লাসে প্ল্যান দেখাবো কিভাবে ক্লাসটা হবে, কোর্স হবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আজকে শুধু উদ্বোধনী ক্লাস হিসেবে কিছু কথাবার্তা আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোর্সটা যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আপনারা যেন ফায়দা পান এমন ভাবে ক্লাস নেওয়ার তৌফিক আমাকে দান করুন, এবং আপনারাও যথাযথ পরিশ্রম করে যেন আরবি ভাষার উপরে যে আগ্রহে এখানে জয়েন করেছেন সেই আগ্রহটা যেন সফল হয়। আপনারাও যেন সফল হন। এবং আরবি ভাষাটা যেন আমাদের কাছে সহজ হয়। কিতাব, জের জবর ছাড়া কিতাব পড়া, আরবি ভাষা লেখা বলা, যে 4টা দক্ষতা, মাহারাতুল কিরাত, মাহারাতুল কিতাবাত, মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল আহ মুকালামা বা মাহারাতুল কালাম। এই মাহারাতুল কালাম, কিরাত, ইস্তেমা আর কিতাবা, এই 4টা মাহারাত যেন আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি। যদিও এখানে আমরা মাহারাতুল কালাম এইটার কোর্স আলাদা করা উচিত, এটা এখানে সম্ভব হবে না। তারপর আপনি এটা ফলো করলে অনেকটা নিজে চর্চা করতে হবে। মাহারাতুল কালাম মানে বারবার চর্চা করা। আপনি তাকাল্লুমের একটা পরিবেশ রাখতে হবে, মুকালামার একটা পরিবেশ রাখতে হবে। এখানে তো আমরা নাহু ভিত্তিক আলোচনা করব, কিতাব পড়ার উপরে বেশ গুরুত্ব দেবো, জের জবর ছাড়া কিতাব এইটা বেশি প্রাধান্য, মানে মাহারাতুল কেরাআতটা গুরুত্ব পাবে এখানে বেশি। 4টা মাহারাতের মধ্যে বাকিগুলো কিছু কিছু টাচে আসবে, বেশি আসবে না। মাহারাতুল কেরাআতটা বেশি গুরুত্ব পাবে। কেরাত 2 প্রকার, একটা হচ্ছে জের জবর থাকাও সত্ত্বে কেরাত, এটা আমরা অনেকেই পারি। জের জবর ছাড়া ছাড়া যে মাহারাতুল কেরাত, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট বা গুরুত্বপূর্ণ। এই জন্য এটা এখানে বেশি প্রাধান্য পাবে এই কোর্সে। আর মাহারাতুল কালাম এটা হয়তো বা এই কোর্সে করতে গেলে এই কোর্স সব নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা ওইটা এই কোর্সে না, যদি দরকার মনে করি আমরা পরবর্তীতে মাহারাতুল কালামের উপরে কোনো কোর্স করবো, যেটা আমরা বর্তমানে বিএমটিতে করাচ্ছি, বা ওই যে সরকারি যেটাতে আমি সম্প্রতি ট্রেনার হিসেবে জয়েন করলাম, সেখানে মাহারাতুল কালামটাই গুরুত্বপূর্ণ, কথাবার্তা বলা। সেখানে নাহু সরফের আলোচনা কম, কিতাবি আলোচনা কম, শুধু মুখে কথাবার্তা বলা, বিভিন্ন প্রশ্ন করা, এই করা সেই করা, সেটা আলাদা। এজন্য এক একটা সাইডে এক একটা কোর্স করা হয়, এক একটা সাইডে এক একটা গুরুত্ব দিতে। এটা মূলত মাহারাতুল কেরাআত, জের জবর ছাড়া কিতাবের উপরে, এবং এর সাথে তাহকিক তারকিব এগুলো আসবে, এবং আপনি লেখার ক্ষেত্রে অনেকটা নিয়ম পেয়ে যাবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোর্সটা যথাযথভাবে শেষ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রেকর্ডিংটা এখন শেষ করলাম। আপনাদের কোনো কথা থাকলে আমরা এখন শুনবো।